হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আলোর প্রতিফলন অধ্যায়ের এই একদম টাইপ ভিত্তিক যে সিকিউ এই ক্লাসটাতে। এবং আজকের এই একটা ক্লাসে আমরা এই অধ্যায়ের যত টাইপের সিকিউ আছে বিগত বছরগুলোতে আসছে এই সবগুলো টাইপ আমরা কভার করবো ইনশাল্লাহ। এবং এই অধ্যায় 8 থেকে তোমাদের কোনো কনফিউশন থাকবে না, সব টাইপের সিকিউ তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। এই অধ্যায়টা অনেক ছোট, বুঝছো, মানে মনে হয় অনেক কিছু অনেক আঁকাআঁকি করা লাগে, বাট কয়েকটা জাস্ট সিম্পল টপিক পড়লে এই অধ্যায় থেকে 10-এ 10 ইজিলি পাওয়া যায়। তো আসো আমরা শুরু করে দিই। আর তোমাদের সাথে আমি আছি, তোমাদের রিফাত ভাইয়া, সাব্বির আহমেদ রিফাত। অ্যান্ড আমরা একদম সিকিউ থেকে শুরু করব, বাট তার আগে ছোট্ট একটু আমরা রিমাইন্ডার নিই যে হ্যাঁ, যে আসলে এই অধ্যায় কী কী ছিল বা আমরা কী কী এখানে পড়তাম। তো আমি যদি একটু সূত্র করে একটু লিখে দিই তোমাদের জন্য, একটু মনে করো এখানে একদম ছোট করে জাস্ট এই অধ্যায়ে কী কী বেসিক জিনিসপত্র ছিল। 1 নম্বরে যদি বলি যে আমরা এই অধ্যায়ে কি পড়ছি, উত্তল দর্পণ অবতল দর্পণের যে তোমার হচ্ছে বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, এগুলো, তাই না? তো ওই যে দর্পণ, এই দর্পণটা আমরা সমতল দর্পণ পড়ছি, উত্তল দর্পণ পড়ছি, অবতল দর্পণ পড়ছি। তো মেইনলি উত্তল আর অবতল থেকেই প্রশ্ন আসে। আচ্ছা, তো এই দর্পণ থেকে আমরা একটু পড়বো। আচ্ছা, বিভিন্ন অবস্থানে, হ্যাঁ, বিশেষ করে অবতল দর্পণের ক্ষেত্রে 6টা অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হয়, এটার প্রশ্ন আসে পরীক্ষায়। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে এটা কেমন হয়, এই প্রশ্নটা আসে। আচ্ছা, এবং তারপর হচ্ছে তোমার বিবর্ধন, বুঝছো, এই যে তোমার হচ্ছে এই দুটো টপিক থেকে মোটামুটি এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, তো আমরা এই দর্পণের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় পড়ছিলাম না যে ভাইয়া হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রে মাঝখানে রাখলে কী হবে, অসীমে রাখলে কী হবে, তারপর হচ্ছে ফোকাসে রাখলে কী হবে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অবস্থানে কিন্তু আমাদের মানে চিত্রগুলো আঁকতে হয়েছে। তো আমরা আজকে একদম অল্প অল্প করে দেখি এবং হচ্ছে প্রত্যেকটা টাইপ প্রশ্ন এখানে সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি প্রথম সিকিউতে, তাহলে একদম বুঝতে পারবা। কারণ টাইপগুলো বুঝতে পারলে তোমার হচ্ছে মনে করো প্রশ্ন ধরতে ইজি হয়, বুঝছো? এটা হচ্ছে মেইন সমস্যা যে আমরা প্রশ্নটা দেখে বুঝতে পারি না। তো আজকে একদম স্টেপগুলো দেখাই দিই। আসো, মনে করো এখানে একটা চিত্র দেওয়া আছে, আগে চিত্র দেখে বুঝতে হবে যে আমার এখানে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়েছে। ভাইয়া দেখো, যদি একটা গোলকের অংশ হয় এই দর্পণটা বা এই আয়নাটা একটা গোলকের অংশ এবং তার ভেতরের পাশে পাড়া লাগানো আছে, পাড়া মানে কি, এই যে গ্যালভানাইজিং করা, এবং প্রতিফলনটা কোথায় হয়, বাইরের সাইডে, এটাকে আমরা বলি হচ্ছে উত্তল দর্পণ। সোজা বাংলায় উত্তল দর্পণ, এটা হচ্ছে আমরা পড়ি। আচ্ছা, মনে রাখবা উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা একটা অবস্থানেই আমরা হচ্ছে লক্ষ্যবস্তুকে রাখি, সেটা হচ্ছে তোমার কি বলে লক্ষ্যবস্তু তোমার হচ্ছে দর্পণের সামনে, বাট একটা অবস্থানে এটা তৈরি হয় তোমার হচ্ছে কি বলে প্রতিবিম্ব তৈরি হয়, এবং এটা দর্পণের পিছনে, এবং এটা হয় তোমার অবাস্তব, সোজা এবং খর্বিত বা ছোট। এই জিনিসগুলো একটু মনে রাখতে হয় ভাই, বুঝছো? তাহলে তুমি অনেকটা ইজিলি বুঝতে পারবা, মনে রাখতে পারবা। এবং আজকে একটা শর্টকাটও দেখাই দিব যে সবগুলো তোমার হচ্ছে অবস্থানের জন্য প্রতিবিম্ব কেমন হবে বা রিফ্লেকশনটা কেমন হবে, আকৃতি, প্রকৃতি, সব কিছু, ঠিক আছে? তো আসো দেখি। তো এখানে একটা উত্তল দর্পণ দেওয়া আছে এবং তার সামনে একটা এবি বস্তু দেওয়া আছে, এবং এইখানে বলা আছে সি থেকে পি এর দূরত্ব 12 সেন্টিমিটার এবং পি থেকে বি এইটুকু হচ্ছে আবার তোমার 8 সেন্টিমিটার। আচ্ছা, গেল। এখন আমাকে একটু ভাই মনে করতে হবে যে আমরা না সূত্র পড়ছি বিবর্ধনের, তাই না? বিবর্ধনের আমরা দুটো সূত্র পড়ছি, একটা হচ্ছে এম সমান সমান এল প্রাইম বাই এল। অর্থাৎ আমি যদি লক্ষ্যবস্তু আর প্রতিবিম্বের মানে তোমার হচ্ছে উচ্চতা জানি বা দৈর্ঘ্যটা জানি, তাহলে কিন্তু ভাই আমি এই যে বিবর্ধন বের করতে পারি। একটু লাগবে আর কি, এই জন্য আগে বলে রাখতেছি। অথবা কিন্তু ভাই আমরা এটাও জানি, এম সমান সমান মাইনাস ভি ডিভাইড বাই ইউ। আর শুধু যদি মান নিতে চাই তখন হচ্ছে একটা মডুলাস ইউজ করি, তাই না? তো এখানে কি ভাই, ভি হচ্ছে কি, এই ভি আর ইউটা একটু বুঝতে হবে। একদম বেসিক ভাইয়া, মনে করো একটা দর্পণ আছে, যে কোনো আমি অবতল দর্পণে নেই, হ্যাঁ, তারপর এটা দেখাই দিচ্ছি, এটা বোঝাটা ইজি। মনে করো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে তোমার প্রধান ফোকাস। এখন এই ভি আর ইউ মানে কি ভাইয়া, কোন একটা লক্ষ্যবস্তু মনে করো আমি এইখানে রাখছি, দর্পণের সামনে যেইখানেই রাখি, এই দর্পণ থেকে আমার যে দূরত্বটা, এইটাই হচ্ছে আমার ইউ, লক্ষ্যবস্তুর দূরত্বটা। আচ্ছা, আর মনে করো এটার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, মনে করো তোমার হচ্ছে কোথায়, ধরো এখানে তৈরি হইলো, বুঝছো? এখানে না, আসলে আরো আগে তৈরি হবে, ধরো এই যে বক্রতার কেন্দ্র, আচ্ছা এটা মনে হয় এই হয়েছে, আচ্ছা এখানে
মনে করো এদিকে তৈরি হয়েছে, হ্যাঁ, এটা আমরা ধরলাম। তাহলে এটা হচ্ছে মনে করো আমার বিম্ব, এবং দর্পণ থেকে বিম্বের যে দূরত্ব এটা হচ্ছে ভি, এবং এই যে ফোকাস এটা ফিক্সড, দর্পণ থেকে ফোকাস দূরত্বটা হচ্ছে ছোট হাতের এফ। তখন আমরা সূত্র পড়ছি যে 1/f সমান সমান 1/u প্লাস 1/v। এখান থেকে আমাদের অনেক কিছু বের করতে হয়, তো আমরা একটু পরে কাজে লাগাবো, একটু আগেই জেনে রাখলাম আর কি। আচ্ছা, তো এখন দেখো ক আর খ হচ্ছে ভাই আমরা একটু বোর্ড প্রশ্নগুলো একটু পড়বো, হ্যাঁ বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়বো, আমরা হচ্ছে বইটা ভালো করে পড়বো, তাহলে হচ্ছে আমাদের ক খ এর প্রশ্ন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই অল্প কয়েকটা প্রশ্ন পড়ে আসলে হবে না, বা তুমি আইডিয়া পাওয়ার জন্য হইলেও তোমাকে বই পড়ে তারপর হচ্ছে তোমাকে বিগত বছরের প্রশ্নগুলো দেখতে হবে, বুঝছো? আচ্ছা, এখন আমরা একদম ডিরেক্টলি গ থেকে শুরু করি। আসো, ক খ এখানে অ্যান্সার দেওয়া আছে, তুমি যদি পরে চাও দেখে নিতে পারবা। গ নাম্বার প্রশ্ন কি বলছে যে এ বি এর বিবর্ধন নির্ণয় করো। অর্থাৎ এই যে তোমার হচ্ছে তোমার লক্ষ্যবস্তু আছে, তো লক্ষ্যবস্তুর ক্ষেত্রে ভাই আমরা যদি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা জানতাম, মানে এ বি এর মানটা যদি দেওয়া থাকতো তাহলে একটু ইজি হইতো, বুঝছো? বাট সমস্যা নেই, আমরা কি করতে পারি, আমরা এখন হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব দর্পণ থেকে এবং বিম্বের দূরত্ব দর্পণ থেকে, এই দুটা জিনিস জানলেই আমরা কিন্তু ভাই বিবর্ধনটা বের করতে পারবো। আমাদের সূত্র কি, এম সমান সমান মাইনাস ভি ডিভাইড বাই ইউ, এটা মডিউলাস, বুঝছো? আচ্ছা, তাহলে ভি লাগবে, ইউ লাগবে। এখন দেখি ভাই, আমাকে এখানে বলা আছে যে বিপি, দেখো একটু বুঝো ভাইয়া, এইখানে আমাকে বি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 8 সেন্টিমিটার। এটা কি তাহলে ভাই, এটা কি আমাকে ইউর মান দেওয়া আছে, আর দর্পণ থেকে বস্তুটা কত দূরত্বে আছে, এই বস্তুর বা লক্ষ্যবস্তু দূরত্বটা হচ্ছে আমার ইউ, যেটা আমাকে প্রশ্নে বলা আছে 8 সেন্টিমিটার। এবং আমাকে লাগবে কি ভাই, আমার হচ্ছে বিবর্ধন লাগবে, মানে এম এর মানটা বের করতে হবে। আর আমার লাগবে কি তাহলে, প্রতিবিম্বের দূরত্বটা। ভাই আমরা দেখো তো ফোকাস দূরত্ব চাই না, এখানে দেওয়া আছে সিপি, মানে পুরাটা বক্রতার কেন্দ্র পর্যন্ত পুরো দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আরেকটা সূত্র কিন্তু আমরা জানি যে ফোকাস দূরত্ব এফ সমান সমান বক্রতার যে ব্যাসার্ধ, ওটা থেকে আমরা 2 দিয়ে ভাগ করি, শেষ। ঝামেলাটা হয় প্লাস মাইনাস নিয়ে। তোমাদের যেটা সমস্যা ভাই, প্লাস মাইনাস কখন কি হবে বুঝতে পারি না। তোমাদেরকে এখানে একদম শর্টকাটে অল্প সময়ে সহজে বুঝাই দিয়ে আসো। মনে করো একটা দর্পণ নিছি, অবতল দর্পণ। আচ্ছা, অবশ্যই এটার একটা ফোকাস দূরত্ব বা প্রধান ফোকাস আছে এবং হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র আছে, ঠিক আছে, বড় হাতে রেখে দিলাম। ভাইয়া মনে রাখবা, আমার লক্ষ্যবস্তু সবসময় দর্পণের সামনেই থাকে, লক্ষ্যবস্তু সবসময় দর্পণের সামনেই থাকবে। তার মানে লক্ষ্যবস্তু ইউ, এটা অলওয়েজ প্লাস, এটা মনে করো হচ্ছে অবতল দর্পণের জন্য, এটা মনে করো হচ্ছে উত্তল দর্পণের জন্য, ঠিক আছে। আমি একটু প্লাস মাইনাসটা বুঝি কখন কি নিব। প্রতিবিম্ব মনে রাখবা, যদি বাস্তব তৈরি হয়, কোনো একটা বাস্তব প্রতিবিম্ব তৈরি হয় তাহলে এটা হবে প্লাস। আমরা যদি কোনো বাস্তব প্রতিবিম্ব ধরি তাহলে এটা ধরবো হচ্ছে প্লাস, এবং অবাস্তব হলে মাইনাস, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, বুঝছো? এখন এটা উত্তল হোক অবতল হোক সমস্যা নেই, কিন্তু মনে রাখবা অবতল দর্পণে কিন্তু ভাইয়া বাস্তব অবাস্তব 2 ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। তার মানে ওখানে কখনো প্লাস হইতে পারে, কখনো মাইনাস হইতে পারে, কিন্তু উত্তল দর্পণে আজীবন অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে ওইখানে কিন্তু ভাই অবশ্যই সবসময় কি উত্তল দর্পণের যে তোমার হচ্ছে প্রতিবিম্বটা আমরা ধরবো মাইনাস, ভির মানটা আমরা প্রশ্নে দেওয়া থাক না দেওয়া থাক আমরা হচ্ছে মাইনাস ধরবো। আচ্ছা, এবং ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বের ক্ষেত্রে আমরা অবতল দর্পণে সবসময় প্লাস ধরবো এবং উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা সবসময় মাইনাস ধরবো। এটা নিয়ে কোনো পরিবর্তন নাই, এটা প্লাসে থাকবে, এটা মাইনাসে থাকবে, ঠিক আছে। এবং এই লক্ষ্যবস্তু দূরত্ব অলওয়েজ প্লাসে থাকবে, কিন্তু এই তোমার হচ্ছে প্রতিবিম্বের যে দূরত্বটা এটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, কিন্তু অবতল দর্পণে উত্তলটা মানে অবতল দর্পণে হচ্ছে তোমার প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, এই জন্য একটা প্লাস মাইনাস দিলাম, ঠিক আছে। কিন্তু উত্তল দর্পণে আজীবনে আমরা মাইনাস ধরবো, কেন? কারণ উত্তল দর্পণে সবসময় অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়, এই জন্যই। এইটুকু যদি মনে রাখতে পারো ভাইয়া, এই টাইপের ম্যাথে তোমার প্লাস মাইনাস ধরতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, বুঝতে পারছো? আচ্ছা, তো আসলে এই ম্যাথটার ক্ষেত্রে করি ভাইয়া, একটু বুঝো। এটা উত্তল দর্পণ, তার মানে কি আমার ইউর মানটা প্লাসে ধরতে হবে, ভির মানটা কি হবে ভাইয়া, ভির মানটা কিসে হবে? আমরা দেখবো যে উত্তল দর্পণের ক্ষেত্রে ভির মানটা আসলে মাইনাসই আসবে, একটু পর আমরা দেখবো। আচ্ছা,
তারপর হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব কত হয় ভাইয়া একটু বলো তো, প্লাস নাকি মাইনাস? দেখো তো উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কি মাইনাস। এখন বলতে পারো ভাইয়া মাইনাস কেন? ভাইয়া দেখো এইটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে গোলকের ভিতরে কি ভাইয়া তোমার হচ্ছে মানে দেখো যেই পাশে প্রতিফলন হয় সেই পাশেই তোমার হচ্ছে ফোকাস। একই পাশে যখন দুইটা থাকে তখন আমরা এটাকে আসলে সহজে বলতে পারি যে এই পাশে আসলে প্লাস ধরবো। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো লক্ষ্যবস্তু এক পাশে, ফোকাস হচ্ছে তার উল্টা পাশে। মানে এই ফোকাসটা মানে কি? ফোকাসটা মানে হচ্ছে তোমার যেই বৃত্তের অংশ, দর্পণটা যেই বৃত্তের অংশ সেই বৃত্তেরই যে ব্যাসার্ধ আছে তার অর্ধেক পয়েন্টটাকে আমরা বলি তোমার হচ্ছে ফোকাস। তো ওইটা কি ভাইয়া বৃত্ত তো এরকম, এটা যদি তুমি পূর্ণ করো, যে এই বৃত্তটা যদি তুমি ফিল আপ করো তাহলে কি ভাই এরকম গোল হবে না? তাহলে কি এই ফোকাসটা হচ্ছে তোমার আসলে বৃত্তের ভিতরেই থাকবে সবসময়। এই কারণে লক্ষ্যবস্তু এক পাশে, ফোকাস আরেক পাশে। এই জন্য আমরা লক্ষ্যবস্তুকে যদি প্লাস ধরছি তার মানে ফোকাস কি হবে মাইনাস হবে। তো এখানে আমরা অবশ্যই মাইনাস দিব। মাইনাস কত দিব ভাইয়া? এই যে প্রশ্ন দেওয়া আছে দেখো 12 সেন্টিমিটার মানে কি? আমার বক্রতার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার দেওয়া আছে, ওটাকে 2 দিয়ে ভাগ করলে পাবো 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি করতে পারি মাইনাস দিব, -6 সেন্টিমিটার। আগে মানটা বের করলাম, তারপর হচ্ছে আমরা এখানে জাস্ট সিম্পলি এখানে বসাই দিলাম। এখন আমরা যদি ভাই এখান থেকে দেখো ইউ জানি, এফ জানি, আমরা কি ভাই এই সূত্রটা কি জানি কি জানি না বলো? 1/f সমান 1/u প্লাস 1/v। আমার লাগবে হচ্ছে v, তার মানে ভিটাকে এক পাশে রাখি, 1/f থেকে 1/uটা বাদ করে দিব। তাহলে কি হবে ভাইয়া? 1/f মানে হচ্ছে -1/-6 মাইনাস 1/8। দেখি কত আসে এখানে। কি ক্যালকুলেটরটা আছে? আচ্ছা মনে করো তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে নাও, কারণ আমি ক্যালকুলেশন করতে গেলে আসলেও প্রত্যেকটা ম্যাথে অনেক বড় হয়ে যাবে। মনে করো এখানে কি আসবে তোমার হচ্ছে 6টা 48, তারপর হচ্ছে এটা 2400 হবে, মনে করো এটা লসাগু হচ্ছে 24। আচ্ছা 24 দিয়ে 6 করলে তোমার কি হয় 4 হয়, তারপর হচ্ছে এটা মাইনাস আছে, -8কে করলে হয় 3, তার মানে -7/24, -7/24। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমার হচ্ছে ভির মানটা কত? অতএব ভি সমান -24/7। জাস্ট দেখো উল্টাই দিচ্ছি, 1/v-কে আমি উল্টাই দিচ্ছি, তাহলে ভি হয়ে গেছে। আর এই পাশে 7কে নিচে আনছি, 24কে উপরে নিয়ে গেছে। এই যে ভাই ভির মানটা পেয়ে গেছি, তুমি এখন এখানে ভির মানটা বসাই দাও, এখানে এখন ভির মানটা বসাই দাও। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে ভাইয়া? প্লাস হয়ে যাবে 24/7। ও সরি 24/7। এটা হচ্ছে ভির মান ইন্টু নিচে ইউ আছে, এটাকে উল্টায় উপরে নিয়ে আসি। তোমার হচ্ছে ইউ মান কত আসে? এই যে বিপি, যেটা হচ্ছে তোমার দর্পণ থেকে তোমার লক্ষ্যবস্তুর যে দূরত্বটা 8 সেন্টিমিটার দেওয়া আছে, এটা 1/8 হয়ে যাবে। 1/8 ছিল, 1/8কে উল্টাইছি, তার মানে হচ্ছে তোমার শুধু 8 হয়ে যাবে। আচ্ছা এখন জাস্ট ক্যালকুলেশন করে এখানে দেখো তো কত আসে। বাট এখানে কি কোথাও কোনো ভুল হয়েছে? এখানে কোনো মানটান কোথাও ভুল হয়েছে? যদি এরকম না হয় দেখি তো এর অ্যান্সারটা কত আসে। ঠিক আছে তোমার হচ্ছে এখানে, আচ্ছা ওকে, মনে হয় এই ক্যালকুলেশনটা হচ্ছিল ভুল, বুঝছো? কারণ 6 থেকে 8, তুমি যদি এখানে 24 নাও, আচ্ছা দেখি তো, এটা মনে হয় ভুল আছে, বুঝছো? এখানে কোথাও ভুল আছে, 1/v-টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে আচ্ছা আমি কি তাহলে ভুল করছি কোথাও? 1/v-টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে 1/f, এর মান তো এখানে মাইনাস ধরতে হবে 1। আচ্ছা 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 ঠিক তো আছে। আচ্ছা সমস্যা, এখানে আমার ক্যালকুলেশন ঠিকই আছে। 1/v সমান হচ্ছে 1/f - 1/u, তো -6/1/8। হ্যাঁ এখানে, আর এদিকে কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে? 1/f সমান 1/, আচ্ছা এইখানে তোমার ইউর মানটা প্লাস ধরছি, আচ্ছা এইখানে 1/v রাখছি, তাহলে এই যে দেখো এখানেই ভুলটা হয়েছে। আসলে এটা আসলে যে প্লাস হবে না, বুঝছো? কারণ এই 1/, এটা তো এই পাশে চলে আসবে, তাহলে হচ্ছে -1/8। এই সলিউশনের মধ্যে একটু ভুল হয়ে গেছে এখানে আর কি। তার মানে এখানে আসলে এই ক্যালকুলেশন এটা একটু ভুল হবে, এটা একটু জাস্ট আমি যেটা করছি যেভাবে করছি ওভাবে করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে বাকি জাস্ট কি করবা, মান বসাবা। এই মানটা বসাতে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, তো এখন
পরেরটা প্রশ্ন দেখি। হ্যাঁ, আগেরটাতে জাস্ট আমি যেভাবে করছি ওইটাই অ্যান্সার, ওইখানে সলিউশনের মধ্যে হয়তো প্লাস মাইনাস একটু ঝামেলা হয়েছে আর কি, সমস্যা নেই। আচ্ছা, দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মিচিত্র এঁকে তার নিরাপদ ড্রাইভিংয়ে কীভাবে ভূমিকা রাখে ভাইয়া? মনে রাখবা উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা কি করে, তোমার হচ্ছে অনেক দূরের জিনিসকে দেখা যায়, বুঝছো? মনে করো অনেক সামনে কিছু একটা রাখছো, ওটাকে ছোট করে দেখায়, মানে তুমি হচ্ছে এই কারণে ছোট করে দেখানোর কারণে পিছনের অনেক কিছুকে তুমি একটা ছোট জায়গার মধ্যে আয়নার মধ্যে দেখতে পারো, যেটা হচ্ছে ড্রাইভিংয়ের সময় আমরা যে সাইড মিরর থাকে না, গাড়ির দুই পাশে যেটা দুটো আয়না থাকে দেখবা, ওইগুলোর মধ্যে ছোট ছোট করে দেখা যায়, এবং তোমার হচ্ছে এই জিনিসটা পিছনের গাড়ি দেখতে তোমার হেল্পফুল হয়। একটা বড় ট্রাককে তোমাকে ছোট করে দেখাবে, বুঝতে পারবে যে তোমার পিছনে কিছু একটা আছে। আচ্ছা, তো এখন আমরা দেখতে হবে যে রশ্মিচিত্র। ভাইয়া সহজ কথায় বলছে উত্তল দর্পণে রশ্মিচিত্র আঁকো, শেষ। ভাইয়া আমরা কি জানি, আমরা কিন্তু এইভাবে ম্যাপটা করছি, আমরা কিন্তু জানি ওইটা আমরা এখানে উল্টা করে দেওয়া আছে, মানে ওদিকে ঘোরানো আছে, আমরা এই দিকে ঘোরাবো, সমস্যা নেই। আমরা এই দিকে হচ্ছে তোমার একটা দর্পণ নিলাম, এটাও কিন্তু ভাই উত্তল দর্পণই হবে, কারণ কি গোলকের ভিতরের অংশে আমরা হচ্ছে পারা লাগাইছি। আচ্ছা, এবং এটা হইতে পারে একটা প্রধান ফোকাস, এবং এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। এটা একদম এক্সাক্ট দিলাম না, কারণ তোমরা একটু মাপজোক নিয়ে নিও, এবং তোমরা মনে রাখবা ভাইয়া বাসায় যখন করবা তোমরা হচ্ছে 5 সেন্টিমিটার করে গ্যাপ নিয়ে করবা, 5 সেন্টিমিটার করে। তারপর হচ্ছে তুমি যে বৃত্তটা আঁকবা বা দর্পণটা আঁকবা, এটা তুমি মনে রাখবা যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আঁকবা, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আঁকবা, তাহলে তোমার জন্য একটু ইজি হবে, বুঝছো? আচ্ছা, তো এখন এখানে আমাকে কি বলছে ভাই, উত্তল দর্পণ, তার মানে আমার হচ্ছে এই যে দর্পণের সামনে মনে করো এইখানে হচ্ছে এ বি লক্ষ্যবস্তুটা আছে। আচ্ছা, এখন ভাইয়া সিস্টেম কি মনে আছে সবার? একটা আলোক রশ্মি কি করবে, একদম সোজা সমান্তরালে তোমার হচ্ছে আসবে, সমান্তরালে তোমার দর্পণের দিকে আসবে, আসার পরে কোন দিকে যাবে, সেই ফোকাস দিয়ে যাইতে চাবে বাট যাইতে তো পারবে না, তাই না? ফোকাস তো ভাই দর্পণের পিছনে আসলে, এই যে দেখো, তখন কি হবে, মনে হবে যে ফোকাস থেকে একটা আলোক রশ্মি বের হয়ে আসছে, মনে হবে এই যে এখানে আসছে, এদিকে ফোকাস থেকে চলে গেছে, মনে হবে যে ফোকাস থেকে আসতেছে, আসলে কিন্তু না। এই কারণে এটা অবাস্তব, কারণ এটা মনে হয়, এটা আসলে কিন্তু ঘটে না। আচ্ছা, আরেকটা একদম একদম তোমার হচ্ছে মনে করো এই যে এটাকে মনে করো একদম সোজা, মনে করো এই দিক থেকে এই দিকে চলে গেছে, ঠিক আছে? এখানে আসবে এমনভাবে যাতে তার ইচ্ছা করবে সে হচ্ছে বক্রতার কেন্দ্রে যাবে সোজা, কিন্তু সে এইখানে আসলে আসতে পারবে না, এবং সে ওই রাস্তায় যে এই রাস্তায় দর্পণের উপরে কি করবে, দর্পণের উপরে এইখানে এসে বাধা খেয়ে, যে এই জায়গাটাতে এসে এইখানে এসে বাধা খেয়ে এই দর্পণের রিফ্লেকশন হয়ে আবার ওই একই রাস্তায় ফেরত চলে যাবে। আচ্ছা, এরা দুইজন মিলে দেখো ভাইয়া এই যে পয়েন্টটাতে মিলিত হয়েছে, দর্পণের পিছনে, দর্পণ তো ভাই সামনে, এটা হচ্ছে দর্পণের সামনে, দর্পণের সামনে, এই দর্পণের ঠিক পিছনে এইখানে ওরা হচ্ছে মিলিত হয়েছে, এবং তাদের প্রতিবিম্বটা এইরকম দেখো, প্রতিবিম্ব হচ্ছে এই যে এইটা হচ্ছে তার প্রতিবিম্ব। তাহলে দেখো তো ভাইয়া, তুমি যদি এখন আরেকটা নিতা তাহলে আরেকটা পিছনে হইতো, এরকম যতগুলাই রাখো তোমার সবগুলোই দর্পণের পিছনে হয়, এবং এগুলো আকার ছোট হয় এবং তোমার হচ্ছে সোজা হয় বা অবাস্তব হয় আর কি। তাহলে রশ্মিচিত্র তো আঁকা হয়ে গেছে ভাইয়া। তাহলে এখন কি হচ্ছে ভাইয়া, আমরা দেখতে পারলাম যে এখানে দর্পণে তোমার হচ্ছে এই যে লক্ষ্যবস্তুর যে আলোক রশ্মি আসছে এবং এটা দর্পণের প্রতিফলিত হয়েছে, যারা পিছনে দর্পণের পিছনে এমন জায়গায় মিলিত হয়েছে, তাহলে আমরা বলতে পারি যেটা হচ্ছে যেহেতু সোজা, দেখো লক্ষ্যবস্তু যেই দিকে আছে, প্রধান অক্ষের যেই পাশে লক্ষ্যবস্তু সেই পাশে যখন হচ্ছে তোমার দর্পণের প্রতিবিম্ব তৈরি হয়, ওটাকে আমরা বলি হচ্ছে সোজা, এবং এটা হচ্ছে অবশ্যই দর্পণের পিছনে তৈরি হয়েছে, তার কারণে এটা হচ্ছে অবাস্তব, এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে। আচ্ছা, এবং তারপরে দেখো এটার আকারটা কি ভাই, লক্ষ্যবস্তুর থেকে আকারটা ছোট না, বলো? এই যে প্রতিবিম্বর আকারটা কি ছোট না? তাহলে হচ্ছে এটাকে বলবো আকারটা হচ্ছে বা আকৃতি হচ্ছে ঘূর্বিত। প্রকৃতি কি ভাইয়া, অবাস্তব এবং হচ্ছে সোজা। আর অবস্থান কোথায়, অবস্থানটা হচ্ছে ভাইয়া দর্পণের পিছনে, দর্পণের পেছনে, শেষ। এইটুকু যদি বলে দিতে পারো ভাইয়া, তাহলে তোমার রশ্মিচিত্র আঁকা শেষ। এখন নিজের মধ্যে খালি ব্যাখ্যা দিবা যে কীভাবে আঁকছো, সম্পাদ্য করছো না ভাইয়া, তোমরা হচ্ছে জেনারেল ম্যাথে হায়ার ম্যাথে ওই রকমই জাস্ট, আর কিছু না, নতুন করে কিছু করা লাগবে না। ওকে, গেল। এখানে সব কিছু আবার ব্যাখ্যা করে দেওয়া আছে কীভাবে আসছে। আমি যে পাশে আঁকছি এটা হচ্ছে আমাদের আঁকতে সুবিধা হয়, এই জন্য। উল্টা পাশে যদি আঁকো হুবহু ভাইয়া সেম, দেখো এইখানে তোমার হচ্ছে একটা কী তৈরি হয়েছে,
তোমার প্রতিবিম্ব তৈরি হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা অ্যান্সারটা করে ফেলতে পারবো। বাকি সব কিছু ব্যাখ্যা টেখা কী হবে সব কিছু এখানে লেখা আছে। আমি যেটা বলছি ওইটাই হচ্ছে এখানে লেখা আছে যে এইভাবে, যেহেতু এই দর্পণের মধ্যে একটা বড় জিনিসকে, একটা বড় ট্রাককে মনে করো ছোট একটা তোমার হচ্ছে কি সাইজ, ছোট একটা মনে করো চড়ুই পাখির সাইজে দেখা যাবে বা তার চেয়ে ছোটো, হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে মনে করো উত্তল দর্পণে করা যায়। এইভাবে সে হচ্ছে ড্রাইভিংয়ে হেল্প করে বা নিরাপদ ড্রাইভিংয়ে। আচ্ছা ঠিক আছে, আসলে আমরা পরের প্রশ্নটা দেখি। ওকে, আচ্ছা প্রশ্নটা একটু পড়ি, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, ওকে আসো, এইখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। দেখো এই প্রশ্নটা একটু ভালো করে বুঝো। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসবে যেখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া থাকবে এবং একটা বলা আছে সমতল দর্পণ এবং আরেকটা বলা আছে তোমার একটা যে কোনো দর্পণ, ঠিক আছে। বাট আমরা দেখে বুঝতেছি, আমরা চেহারা দেখে বুঝতেছি এটা একটা কি ভাইয়া, এটা বাইরের সাইডে পাড়া লাগানো এবং গোলকের ভিতরের সাইডে কি আলোক রশ্মির প্রতিফলন হবে। পাড়া লাগানো বলতে কি ভাইয়া, এই যে একটা প্রলেপ দেওয়া, জিঙ্কের প্রলেপ দেওয়া, যার কারণে দর্পণের যে কোনো এক পাশে তোমার হচ্ছে আলো প্রতিফলিত হয়, বুঝছো? আচ্ছা, আর যেহেতু এটা বাইরের পাশে পাড়া লাগানো, তার মানে কি ভাইয়া, এইখানে সব কিছু আমরা বলতে পারি এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র এবং এটা হচ্ছে দর্পণের সামনে এবং এটা একটা অবতল দর্পণ। আমাদের চিত্র দেখে বুঝতে হবে জিনিসটা, এরকম বুঝো। এটাও একটা দর্পণ, এটাও একটা দর্পণ, বুঝো। বাইরে বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, এই দর্পণটা একটা গোলকের অংশ, এই দর্পণটাও একটা গোলকের অংশ, তাই না? কিন্তু এই যে গোলকের যদি বাইরে চিন্তা করো তাহলে কি ভাইয়া, গোলকের বাইরে বলতে এই অংশটা যদি মনে করো এরকম আটকানো থাকে তাহলে কি গোলকের ভিতরে এসে কোনো একটা আলোক রশ্মি প্রতিফলিত হবে। এই ঘটনাকে আমরা বলবো হচ্ছে অবতল দর্পণ, অবতল। আচ্ছা, আর যখন ভিতরের অংশই আটকানো থাকে এবং বাইরে থেকে এসে প্রতিফলিত হয় আলোক রশ্মি, এই যে বাইরে, এটাকে বলা হয় উত্তল দর্পণ। এইটা ভাই একটু চিত্র দেখে তোমার বুঝতে হবে প্রথমে এটা কোন দর্পণ আছে, সমতল, উত্তল নাকি অবতল। আচ্ছা, তো এখন আমরা একটু ডিরেক্টলি প্রশ্ন চলে যাই। গ নাম্বার প্রশ্নটা দেখো, বলছে দৃশ্যকল্প একের আলোকে বিম্বের উচ্চতা নির্ণয় করো। ভাইয়া একদম সহজ, এটা করা লাগবে না, আসলে দেখলেই বোঝা যায়। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন যে সমতল দর্পণে 20 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু রাখা আছে। ভাইয়া মনে রাখবা, সমতল দর্পণের ক্ষেত্রে তোমার হচ্ছে বিবর্ধন হচ্ছে 1। তার মানে কি জানো, এটা একটা ফিক্সড। এর মানে হচ্ছে তোমার লক্ষ্যবস্তুর যে তোমার উচ্চতা বা দৈর্ঘ্য এল সমান সমান তোমার হচ্ছে বিম্বের উচ্চতা বা এল প্রাইম, এদের সমান হয়। তার মানে বিম্বের উচ্চতা কি হবে, লক্ষ্যবস্তুর উচ্চতার সমান। এইটুকু জিনিস একটু ব্যাখ্যা করে লিখে দিয়ে আসলে 3-এর 3। ভাই দেখো এত সহজ প্রশ্ন আসছে ঢাকা বোর্ড 2023 সালে, এত সহজ প্রশ্ন আসছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটার বিম্বের উচ্চতা কত ভাইয়া, লক্ষ্যবস্তুর উচ্চতারই সমান। তার মানে আমরা বলতে পারি 20 সেন্টিমিটার। শেষ, 3-এর 3। আচ্ছা, এখানে সব কিছু লেখাটাকে আছে, একটু ব্যাখ্যা করে দিবা। ঘ নাম্বারে দেখি কি বলছে, দৃশ্যকল্প 2-এর এম। আচ্ছা, একটা বস্তু পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রশ্মি চিত্রে আলোকে ব্যাখ্যা করো। ভাইয়া এখানে আসলে কি বলছে জানো, সহজ কথায় বলছে যে অবতল দর্পণের মাধ্যমে এমন একটা জায়গা আছে যেখানে হচ্ছে লক্ষ্যবস্তু রাখলে সেটার প্রতিবিম্বটা কি হয়, তোমার হচ্ছে পর্দায় ফেলা যায় না। এখন তোমাদের প্রশ্ন আসতে, ভাই পর্দায় ফেলা যায় কি যায় না, এই টাইপের প্রশ্ন আসলে বলতে কি বোঝায়। মনে করো আমি যে ছায়াটা তৈরি হয় বা একটা মনে করো প্রতিবিম্ব বা আকৃতি তৈরি হয়, এই ছায়াটা বা প্রতিবিম্বটা আসলে কোনো একটা পর্দার উপরে যদি ফেলতে পারি তাহলে ওটাকে বলা হয় পর্দায় ফেলা যায়। এখন এটা কখন হয়, যখন এই যে ছায়াটা বাস্তবেই হয়। বাস্তব বলতে বুঝছো যে তোমার আসলে ছায়াটা তৈরি হয়েছে এবং এটাকে পর্দায় ফেলা যাবে। আচ্ছা, তার মানে সহজ কথা যদি বলি যে বাস্তব তোমার যদি প্রতিবিম্ব থাকে এটাকে পর্দায় ফেলা যায়, আর অবাস্তব প্রতিবিম্ব হইলে পর্দায় ফেলা যায় না। এখন অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া, অবতল দর্পণের ক্ষেত্রে 6টা অবস্থান আমরা জানি, 6টার মধ্যে 5টা অবস্থানে কিন্তু ভাইয়া বাস্তব তোমার প্রতিবিম্ব তৈরি হয়। আমরা একটু যদি বইগুলো পড়ে থাকি, নর্মাল রেগুলার যে বেসিকটা যদি থাকে বুঝতে পারবো যে 5টা অবস্থানে কি ভাইয়া দর্পণের সামনেই তৈরি হয় বিভিন্ন জায়গায়। আমরা একটু পরে দেখবো, একদম একবারে রিভাইজ করবো সব কিছু পড়ার পরে। কিন্তু একটা জায়গায় যদি তুমি লক্ষ্যবস্তু রাখো দর্পণের সামনে, তখন এটার যে তোমার হচ্ছে প্রতিবিম্বটা এটা তৈরি হয় হচ্ছে তোমার দর্পণের পিছনে। ওইটা হচ্ছে কি ভাইয়া, প্রধান ফোকাস ও প্রধান মেরুর মাঝখানে মধ্যবর্তী কোনো একটা জায়গায় তুমি যদি কোনো বস্তু রাখো লক্ষ্যবস্তু রাখো, তাহলে তার
প্রতিবিম্বটা তৈরি হয় দর্পণের পিছনে, আর দর্পণের পিছনে তৈরি হওয়া মানে কি, এটা একটা অবাস্তব প্রতিবিম্ব। আর তখন কিন্তু ভাইয়া আর কোনো তোমার হচ্ছে কি বলে এটাকে, ওই যে তোমার কি বলে, পর্দায় ফেলা যায় না, হ্যাঁ পর্দায় ফেলা যায় না। তো এটা কি বুঝতে পারছি, ব্যাখ্যাটা কি বুঝতে পারছি? তাহলে আমাকে দেখতে হবে কি ভাইয়া, অবতল দর্পণের কোন অবস্থানে অবাস্তব বিম্ব তৈরি হয়। তো আমরা অবতল দর্পণের ক্ষেত্রে জানি এটা কি হয় মনে রাখবা, আমি এটা শর্টকাটটা তো অবশ্যই বলবো, বাট আপাতত জাস্ট একটু মনে করাই দিই। অবতল দর্পণের ক্ষেত্রে এটা যদি হয় প্রধান ফোকাস এবং এটা যদি হয় বক্রতার কেন্দ্র, তাহলে এই প্রধান ফোকাস এবং প্রধান মেরুর মাঝখানে, যেটা এটা হচ্ছে পি হচ্ছে প্রধান মেরু, একদম মধ্যবিন্দু যেটা, এর মধ্যবর্তী যেই কোনো জায়গায় তুমি যদি কোনো একটা বস্তু রাখো, তাহলে এটার প্রতিবিম্ব তৈরি হয় দর্পণের পিছনে। কি হবে দেখবা, দেখো এইটা মনে করো এই যে সোজা যাবে, সোজা যে কি করবে, আয়না গিয়ে ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার পর কি করবে, ব্যাক করবে কি হবে, যেটা মনে রাখবা প্রত্যেকটা লক্ষ্যবস্তু থেকে আমরা দুইটা আলোক রশ্মি বের করবো, ধরে নিব আর কি। অনেকগুলো তো রশ্মি ভাইয়া বের হয়, বাট আমরা দুইটা ধরে নিচ্ছি কেন, সুবিধার জন্য। যার একটা যাবে কি ভাইয়া, দেখো এই যে প্রধান ফোকাস দিয়ে, এবং সে শুরু হবে সমান্তরাল, সে প্রধান অক্ষের সমান্তরাল শুরু হয়ে কি করবে, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসবে। এটা হচ্ছে তার তোমার প্রথম যে তোমার আলোক রশ্মিটা। আরেকটা আলোক রশ্মি এমনভাবে যাবে যাতে সে কি করে, ধাক্কা খেয়ে বক্রতার কেন্দ্র দিয়ে ফেরত চলে আসে। বোঝা নাই মনে হয়, আবার বুঝাই। এইখান থেকে মনে করো এমনভাবে যাবে যে এটা এই দুইটাকে রেখাকে মিলাইতে হবে, সহজ কথা শেষ। অর্থাৎ এই যে এইটা মনে করো এইখানে যে মিলবে, এবং তারপর ধরো শুরু তো হবে এইখান থেকে, মনে করো এইখান থেকে, এই যে এই পয়েন্ট থেকে শুরু হবে সব কিছু। তারপর এদিকে ধাক্কা লাগবে, যে দেখো তোমার হচ্ছে দর্পণে ধাক্কা লেগে সে কি করবে, বক্রতার কেন্দ্র দিয়ে সোজা ফেরত চলে যাবে। এখন এই দুইটা তো ভাই কখনোই মিলবে না, তাই না? একটা যাইতেছে এই দিকে, একটা যাবে এই দিকে, এরা তো ভাই দুই দিকে দুইজন যাইতেছে, মিলবে এরা কখনো? তাহলে এদেরকে আমরা কি করতে পারি, দর্পণের পিছনে বর্ধিত করতে পারি। দর্পণের পিছনে যদি বর্ধিত করি, এই যে এই পয়েন্টটা দেখো, আমি যেটা আঁকছিলাম তার কাছাকাছি হয়েছে, অর্থাৎ এই পয়েন্টটাতে তাদের হচ্ছে বিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। এই প্রতিবিম্বটাই আমাকে একে দেখাইতে বলছে। এটাই হচ্ছে আমার অবাস্তব প্রতিবিম্ব, যেটা কি হয়েছে ভাইয়া, লক্ষ্যবস্তুর মানে দর্পণের পিছনে তৈরি হয়েছে। দর্পণের পিছনে তো তৈরি হয়েছে, তার মানে এটা কি ভাইয়া, অবাস্তব, এবং এটা সোজা, এবং এটা বিবর্ধিত, ঠিক আছে, সবই ঠিক আছে। বাট এইটাকে আমরা পর্দায় ফেলতে পারবো না, পর্দায় ফেলা যায় না। খালি মেইন কথাটা কি, অবাস্তব যেই কোনো প্রতিবিম্ব, এটা উত্তল হোক অবতল হোক, অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না। বুঝছো? ওকে, তাহলে আমরা এইভাবে হচ্ছে একে সুন্দর করে এটা বুঝাই দিয়ে আসবো। এটা হচ্ছে আমার অবতল দর্পণের 6 নম্বর পজিশন। 1 নম্বর পজিশন কোনটা, 6 নম্বর পজিশন কোনটা, আমরা একটু পরে একবারে দেখবো। আপাতত জাস্ট এইটাকে যাদের বেসিকটা ক্লিয়ার আছে, এইটুকু মোটামুটি আগে শেষ করি আমরা। আচ্ছা, টাইপ বাই টাইপ। তো এটা গেল, এখানে সব কিছু ব্যাখ্যা করে দেওয়া আছে, কেন কি সব কিছু চিত্র সব কিছু আঁকা আছে। আমি যদি এই পাশে আঁকতেছি, আর আমাদের এই সলিউশনে উল্টা পাশে আঁকা আছে, হুবহু সেম ভাই, তুমি যেই পাশে আঁকো তোমার কোনো সমস্যা নেই, তোমার যেই পাশে সুবিধা তুমি ওই পাশে আঁকো। আচ্ছা, তো গেল, এখানে সব ব্যাখ্যা দেওয়া আছে, এটা সুন্দর করে আমরা পড়ে নিব, বাট ওইটা গেল। এরপরে যে প্রশ্ন ভাইয়া দেখো, এমন প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো আর কি পরীক্ষায় অনেক বেশি আসে, এবং দেখা যায় দুইটা দর্পণ দেওয়া থাকে, বিভিন্ন অবস্থান দেওয়া থাকে, তোমাকে এখান থেকে ম্যাথ করতে হয়, তোমাকে চিত্র আঁকতে হয়, তোমাকে বলতে হয় যে তোমার প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি কোথায়। সহজ কথা। তো এখন আমরা একটু শুরু করি ডিরেক্টলি গ নাম্বার থেকে। এখানে বলছে দেখো যে দর্পণ 1, দর্পণ 2। আচ্ছা, দর্পণ 1-এর সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে? ভাই বুঝো, আগে বুঝো দর্পণটা কি ভাই। দর্পণটা হচ্ছে কিন্তু ভাই একটা অবতল দর্পণ। অবতল দর্পণ কিভাবে বুঝলাম ভাইয়া, গোলকের বাইরের অংশে পাড়া লাগানো আছে, সহজ কথায়। আচ্ছা, এখন আমাকে দেখো বক্রতা কিন্তু দেওয়া আছে ভাইয়া 30 সেন্টিমিটার। অবতল দর্পণের ফোকাস তো ভাইয়া প্লাসই হয়, তার মানে এফ সমান সমান কি হবে, 30/2, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, এরপর দেখো আমাকে কি আর কিছু দেওয়া আছে, আচ্ছা, আমাকে বলছে কতটুকু দূরে রাখলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত। ভাইয়া একটা কিন্তু ভাইয়া শর্ত দেওয়া আছে,
মানে বস্তুর আকারের 3 গুণ মানে কি ভাইয়া? এই যে বস্তুর আকারের যে 3 গুণ, এটার আসলে মানে কি? বিবর্ধন হবে 3। অর্থাৎ লক্ষ্যবস্তুর থেকে প্রতিবিম্ব কত গুণ বড় হবে, ওইটা হচ্ছে আমার বিবর্ধন থেকে বোঝা যায়। বুঝছো? এম মানে 3 মানে কি? এটা হচ্ছে আসলে বোঝায় যে তোমার এই যে আমরা কিন্তু সূত্র জানি, এম এম সমান সমান, আচ্ছা ও ভাইয়া বস্তুর আকারের জিনিসটা কি বুঝতে পারছো? বস্তুর আকার বলতে কি বোঝাচ্ছে? তার উচ্চতা, দর্পণ থেকে দূরত্ব না কিন্তু ভাইয়া। তাহলে কি এই যে এল প্রাইম বাই এল যে একটা জিনিস ছিল ভাইয়া, প্রতিবিম্বের উচ্চতা, এখানে দেখো এম এর মান যদি ভাইয়া 3 হয় তাহলে কি এই যে এল প্রাইম হবে 3l। বুঝতে পারছো? অর্থাৎ তোমার হচ্ছে লক্ষ্যবস্তুর উচ্চতা যদি আর হয় মানে এল হয় উচ্চতা, মানে হচ্ছে তোমার আকারটা, তাহলে প্রতিবিম্ব হবে কি তখন 3 গুণ হবে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া বুঝো বুঝো একটা জিনিস একটু বুঝো, আমার একটা অবতল দর্পণের ক্ষেত্রে, যে এটা তো অবতল দর্পণ, দর্পণ একের কথা বলতেছে না, অবতল দর্পণে কি হয়? বাস্তব বিম্বও তৈরি হয়, অবাস্তব বিম্বও তৈরি হয়। আর আমি তো জানি না এখানে কোনটার কথা বলছে, কোথায় হবে আমি তো জানি না। তার মানে আমি ধরে নিচ্ছি, আমি এই ক্ষেত্রে অবশ্যই কি করবো ভাইয়া? ধরে নিব এটা কি ভাইয়া, এটা উপরের দিকেও হইতে পারে, এটা নিচের দিকেও হইতে পারে। অর্থাৎ উপরের দিকে মানে কি ভাইয়া? মনে করো লক্ষ্যবস্তু হচ্ছে এখানে আছে, মনে করো লক্ষ্যবস্তু এখানে আছে, তার 3 গুণ হচ্ছে তোমার প্রতিবিম্ব। আচ্ছা তাহলে কি ভাইয়া, লক্ষ্যবস্তু যেই পাশে, একই পাশে যদি তোমার হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে এটা হচ্ছে কি ভাইয়া +3। 3 গুণ মানে কি +3, 3 গুণ হবে। আর m = -3 বলতে কি বোঝায় জানো? 3 গুণই হবে, বাট এই মাইনাস দিয়ে বিপরীত পাশ বোঝায়। অর্থাৎ লক্ষ্যবস্তু যেই পাশে থাকবে, প্রতিবিম্ব ঠিক তার উল্টা পাশে থাকবে, বাট আকৃতি সেম, 3 গুণই হবে। প্লাস মাইনাস দিয়ে বুঝতে পারছি কি বুঝাইছি? আচ্ছা তাহলে আমরা যেহেতু জানি না এটা কি বাস্তব বলছে নাকি অবাস্তব বলছে, অথবা এটা কি তোমার হচ্ছে সোজা নাকি উল্টা, আমাকে তো বলা নাই, আমাকে জাস্ট বলছে 3 গুণ হলেই হবে। তাহলে আমি একবার সোজার জন্য করব, মানে আমি +3 এর জন্য করব, আমি একবার -3 এর জন্য করব, শেষ। একবার m এর মান +3 দিয়ে করব, একবার m এর মান -3 দিয়ে করব, এবং আমাকে বের করতে হবে, দেখো আমাকে বলছে কতটুকু দূরে বস্তু রাখলে, তার মানে আমাকে ইউর মানটা বের করতে বলছে, আমাকে এখানে ইউর মানটা বের করতে বলছে। আচ্ছা তাহলে ভাই আমি কি এইখান থেকে কোনোভাবে আমি যদি মনে করো ভির মানটা যদি জানি, দেখো তো আমি এফ এর মান জানি, আমার এখানে ভির মানটা কীভাবে বের করা যেতে পারে? আমার এখানে দেখো তো ভাইয়া, আমরা যদি প্রথমে প্লাস নেই, তাহলে কি হবে? আমরা মনে করো m - v/u ধরলাম, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। ধরো আমি যেহেতু মডুলাস ইউজ করবো না, কারণ কি আমার এখানে প্লাস মান নিয়েও করতেছি, মাইনাস মান নিয়েও করতেছি। মডুলাসটা কখন নিয়ে ভাইয়া? যখন হচ্ছে প্লাস মাইনাস আমার সব প্লাস হয়ে যায়, আমি শুধু মানটা নিয়ে যখন করতে চাই, শুধু মানটা যখন আমার লাগে, পরম মান, শুধু প্লাস নেই। আচ্ছা তাহলে এখন ভাইয়া m এর মানটা কি করবো? একবার +3 বসাবো। এখন বুঝো ভাইয়া এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে দেখো তো তোমার হচ্ছে এখানে লক্ষ্যবস্তুর যে তোমার এই মানটা কি তোমার দেওয়া আছে? আচ্ছা ভাইয়া আমরা কি এটাকে এখানে বসাতে পারি? তোমার হচ্ছে l/l, এটা বসালে কি হয়? কতটুকু দূরে, তার মানে আমাকে হচ্ছে ইউর মানটাই বের করতে হবে। আচ্ছা তাহলে আমি ঠিক আছে একটা এখান থেকে একটা তোমার ইকুয়েশন বানাইতে পারি, সমস্যা নেই, করলাম -v/u। অতএব বলতে পারি যে v = -3u, এটা একটা ইকুয়েশন বানাইতে পারি, তাই না? আচ্ছা ভির মান -3u, আমার যদি কোনো মানটার কিছুই দেওয়া নেই। আচ্ছা তো এখন আমরা এখানে সূত্র বসাবো, যে 1/f = 1/u + 1/v। এখানে যদি 1/f এর মানটা কত জানো? তোমার হচ্ছে এই যে 15, f এর মান হচ্ছে 15, তার মানে 1/15 = 1/u। ইউ মানে কি ভাই? আমি ধরো ইউর মান তো জানি না, ভির মান জানি। আচ্ছা তাহলে ইউটা ইউর মতো রাখি, প্লাস দিয়ে ভির মানটা ভাইয়া -3u বসাই দিই, অ্যাজ আমরা জানি v = -3u। এটা কিন্তু আমরা মাত্রই শর্ত থেকে পাইছি, এই যে দেখো। আচ্ছা আমি কিন্তু ভাই বানায় দিতেছি না, বুঝছো, সব এখানে কিন্তু আছে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করে আমরা ইউর মানটা পেয়ে যেতে পারি। দেখো এখানে কত হবে? 1/u - 1/3u,
দেখো একটু জাস্ট প্লাস মাইনাসে মাইনাস করছি, সমান সমান কি হবে 3u যদি লসাগু হয় তাহলে উপর হচ্ছে 3u মাইনাস তোমার হচ্ছে এপাশে শুধু ইউ থাকবে। ওকে, তাহলে এখন 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 3u উপরে হবে না, 3u তো হবে না। হ্যাঁ হ্যাঁ, লসাগু এখানে কি অবস্থা দেখো, 3u হলে 3 আর ইউ, যেখানে ইউ তো আসি শুধু 3 হবে না, 1 into 3 মাইনাস এখানে তো 3u আছে, এখানে শুধু 1 হবে না। দেখো কি অবস্থা, তাহলে কি 4 ডিভাইড বাই, সরি 4 কেন হবে, আচ্ছা 2 ডিভাইড বাই 3u, এটা হচ্ছে আমার 1/15 সমান। তাহলে এখান থেকে ভাই আমরা ইউর মানটা বের করতে পারি না, ইউ সমান সমান 30 ডিভাইড বাই 3 সমান সমান 10 সেন্টিমিটার। আমি এখানে জাস্ট ক্যালকুলেশন একবারে করে ফেলছি, বুঝছো? আচ্ছা তোমরা ভয় পেও না, তোমরা তোমাদের মতো আস্তে আস্তে করো। ওকে, এটা গেল কি ভাইয়া, যখন হচ্ছে আমি কি করছি, যখন হচ্ছে আমি এম এর মান প্লাস ধরছি তখন হচ্ছে আমার ইউর মানটা সরাসরি চলে আসছে। এখন যদি আমি ভাইয়া এইখানে এম এর মানটা -3 ধরি, মাইনাস দিয়ে কি বোঝাচ্ছি, মাইনাস দিয়ে বিপরীত দিক, অর্থাৎ লক্ষ্যবস্তু যদি উপরে হয় বিম্ব তার নিচে তৈরি হবে, এটা দিয়ে আমরা বোঝাই কি এম এর মান হচ্ছে -3, মাইনাস মানে কি বিপরীত দিককে বোঝায়, লক্ষ্যবস্তুর দিক আর তোমার হচ্ছে বিম্বের দিকটা শুরু হইতেছে কি ভাইয়া বিপরীত দিকে। তাহলে আমাকে বলো ভাইয়া এখানে এই যে তোমার হচ্ছে সূত্র কি ভাইয়া, এম সমান সমান -v ডিভাইড বাই ইউ। এখন যদি ভাইয়া এম এর মানটা বসাও -3 সমান সমান -v ডিভাইড বাই ইউ, অতএব এই মাইনাসে মাইনাসে কিন্তু ভাই কাটাকাটি চলে যায়, তাহলে v সমান সমান হয় কি ভাইয়া 3u। এখন তুমি এই সূত্রে আবার বসাও, এই সূত্রে তুমি আবার বসাও 1/f সমান সমান 1/u প্লাস 1/v, সহজ হিসাব ভাইয়া। এখান থেকে তুমি জাস্ট কি করবা, মানগুলো বসাই দিবা 1/f 1/u। আচ্ছা এফ এর মানটা বসাইতে পারি 15। আচ্ছা ভাই আমরা এখানে 15 সেন্টিমিটারই রাখবো, হ্যাঁ আমাদের উত্তর সেন্টিমিটারই আসবে, আমরা এটাকে মিটারে নিব না, দরকার নেই আমাদের। আচ্ছা এবং এইখানে হচ্ছে 1/3u। দেখো যে ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে এই পাশে থাকবে 1/15 আর এই পাশে থাকবে তোমার হচ্ছে উপরে থাকে 3 + 1, গলা মনে হয় বসে গেছে, 4/3u, অতএব u সমান সমান 20। দেখো 15 আর 4 গুণ করলে 60, এখানে 3u, 3 তাকে ভাগ করে দিব, তার 60 - 3 20 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমার উত্তর হবে। অর্থাৎ দেখো আমি কিন্তু ভাই দুইটার মান পেয়ে গেছি, দেখো আমাকে দুইটা মান পেয়ে গেছি ভাইয়া। সহজ কথা বলি, এখন যদি যদি এখানে কি ছিল ভাইয়া, এখানে তো হচ্ছে মাইনাস, এখানে কি ছিল এম এর মান হচ্ছে প্লাস, যদি লক্ষ্যবস্তু এবং তোমার হচ্ছে প্রতিবিম্ব একই পাশে থাকে, একই দিকে থাকে, তাহলে কি হবে ভাইয়া, তাহলে আমার হচ্ছে বিম্ব থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, আমাকে প্রশ্ন এটাই চাইছে যে কোথায় রাখলে এই 3 গুণ হবে, প্রতিবিম্ব 3 গুণ হবে কোথায় রাখলে, দর্পণ থেকে। আমরা কি বললাম ভাইয়া, দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূর, দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে যদি রাখি তাহলে এটা এর প্রতিবিম্বটা এইখানে তৈরি হবে এবং এটা কি হবে লক্ষ্যবস্তুর থেকে 3 গুণ হবে। আচ্ছা আর যদি লক্ষ্যবস্তু একদিকে কিন্তু প্রতিবিম্ব তার বিপরীত দিকে হইছে, যদি এমন হয়, এটা হইতে পারে, অবতল দর্পণে দুইটাই হইতে পারে, বাস্তব অবাস্তব। এটা কি ভাই, অবাস্তব বিম্ব সোজা হয় আর বাস্তব বিম্ব উল্টা হয়, এগুলো একটু আমরা মনে রাখবো, বেসিক জিনিসপত্র ভাইয়া। তখন আমার কোথায় রাখতে হবে ভাইয়া, তখন আমাকে লক্ষ্যবস্তুটাকে দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে রাখতে হবে, 20 সেন্টিমিটার দূরে থাকতে হবে, এটাই হচ্ছে আমার উত্তর, বুঝছো? আমাকে এটাই জাস্ট বের করতে বলছে, এই দুইটা মানে আমাকে দুইভাবে প্লাস মাইনাস দিয়ে করে দেখাইতে হবে, এটাই হচ্ছে আমাকে বলছে যে কত দূরে রাখলে বস্তুর আকারের 3 গুণ পাওয়া যাবে। 3 গুণ তো ফিক্সড ভাইয়া, এখন এটা কি লক্ষ্যবস্তুর দিকে হবে নাকি বিপরীত দিকে হবে, এটা আমরা একবার প্লাস নিব একবার মাইনাস নিব, প্লাস নিয়ে একবার বের করব ইউর মান, মাইনাস নিয়েছি ইউর মান প্লাস নিয়ে বের করছি, প্লাস নিয়ে বের করছি, আর এখানে হচ্ছে মাইনাস নিয়ে বের করছি, দুইভাবেই দেখাই দিব, সুন্দর করে ব্যাখ্যা করে লিখে দিব যে এই দুই অবস্থানে এই যে 10 সেন্টিমিটার দূরে রাখলে তোমার হচ্ছে এরকম সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে এবং 20 সেন্টিমিটার দূরে থাকলে তোমার হচ্ছে উল্টা এবং বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই এটা কি হবে, লক্ষ্যবস্তুর থেকে 3 গুণ হবে এটার যে তোমার বিবর্তনটা। ঠিক আছে ভাইয়া, এভাবে আমার সুন্দর করে ব্যাখ্যা করে লিখে দিব। আচ্ছা গেল তো, এটা গেল। আচ্ছা সব এখানে সুন্দর মতো আবার করে দেওয়া আছে, পরে তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা
ভালোই তো, অনেকক্ষণ ধরে করছে। আচ্ছা, এর সব কিছু অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখে আসো। দর্পণ 2 এর সামনে, এখন আমরা দর্পণ 2 এ চলে আসছে। দেখো এটা কি ছিল? দেখেই বুঝতে হবে এটা অবতল দর্পণ। আর এইটা কি ভাই? এটা দেখেই বুঝতে হবে যে এটা একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণ পরীক্ষায় এই টাইপের প্রশ্ন অনেক আসে, চিত্র দিয়ে দেয়, মানে আমাকে বুঝতে হবে চিত্র থেকে যে আসলে কি হয়েছে। তো এখন এইখানে দেখো আমাকে বলছে, দেখো দর্পণ 2 এর সামনে উদ্দীপকে প্রদত্ত দূরত্বে বস্তু রাখলে, দেখো বস্তু একবার কি করছে ভাইয়া, এইখানে একটা বস্তু হয়েছে, আমরা একটা অন্য কালি দিয়ে বোঝাই। দেখো এইখানে একটা বস্তু আছে এবং এইখানে একটা বস্তু আছে, উপরের দূরত্ব দেওয়া আছে 6 মিলিমিটার, নিচের দূরত্ব দেওয়া আছে 1 মিলিমিটার, দুইটা মান দেওয়া আছে। এবং এই পাশে ফোকাস, এই পাশে বক্রতা কেন্দ্র, এগুলো আমার কোনো মানটান কিছু দেওয়ার নাই আপাতত, আমাকে জাস্ট লক্ষ্যবস্তুর দুইটা দূরত্ব দেওয়া আছে। আমাকে বলছে উদ্দীপকের প্রদত্ত দূরত্বে বস্তু রাখলে বিম্বের আকৃতি একই হবে কিনা। ভাইয়া এইটা কি তোমার কোন ম্যাথ করে মানে বুঝতে পারবা? ম্যাথ দিয়ে এটা কি করা সম্ভব? বুঝো তো ভাইয়া, তুমি একটু ভালো করে বুঝো, তুমি এটা ম্যাথ দিয়ে করতে পারবা, ঠিক আছে। তুমি হচ্ছে ওই যে উত্তল দর্পণের ক্ষেত্রে কি অলওয়েজ কি হয় ভাইয়া, উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ তোমার হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। তো অবাস্তব প্রতিবিম্ব মানে কি, মানে সোজা হবে, তখন এম এর মান হচ্ছে প্লাস হবে, তখন এম এর মানটা তোমার হচ্ছে প্লাস হবে। দেখো একটু ছোট করে নি এটা, দেখো এম এর মান প্লাস মানে কি ভাইয়া, অর্থাৎ অবাস্তব হইলে তোমার হচ্ছে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব একই পাশে থাকে, এই জন্য এখানে প্লাস হয়, বুঝছো। আর 3 মানে কি 3 গুণ। আচ্ছা, এটা আমরা চিত্র দিয়ে দেখাইতে পারি, অথবা আমরা ম্যাথ করেও দেখাইতে পারি, বাট ম্যাথের ক্ষেত্রে একটু আমাদের কোনো মান থাকবে না, আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। যেমন এইখানে এই যে এম সমান সমান মাইনাস ভি ডিভাইড বাই ইউ, তাহলে এখান থেকে তুমি ব্যাখ্যা করতে পারবা। যদি ভাই মাইনাস দিয়ে এখানে কি বোঝাচ্ছে দেখো তো, আমার জাস্ট মনে করো একটা আমি যদি পরম মানটা নিই, দেখো আমি যদি শুধু পরম মানটা নিই, মনে করো আমি শুধু মান নিব, দিকটা বাদ দিই, কারণ অবতল দর্পণে একটাই দিক, সেটা হচ্ছে কি সোজা দিক, মানে অবাস্তব। তার মানে হচ্ছে কি ভাইয়া, এটাকে ধরো আমরা শুধু মান নিলাম, একটু বুঝো তো ভাইয়া এম এর সাথে এই যে বিম্বের আকৃতি, ভাইয়া আমরা এখানে তো এম যদি মনে করো ফিক্স রাখি, হ্যাঁ দেখো তো ভাইয়া এম ফিক্স রাখবো না ভাইয়া, বিম্বের আকৃতি একই হবে কিনা। উত্তল দর্পণের ক্ষেত্রে আমার কি হয় ভাই, উত্তল দর্পণ আগে জিনিসটাকে প্রচেষ্টা করতে হবে। উত্তল দর্পণে কি হয়, অলওয়েজ এই ক্ষেত্রে খর্বিত, মানে তোমার লক্ষ্যবস্তুর সাইজ থেকে, লক্ষ্যবস্তু যত বড় হবে তার থেকে ছোট তোমার হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে কি ভাইয়া, এই এম এর মানটা অলওয়েজ কি হবে, 1 এর থেকে ছোট হবে না বলতো। যদি আমরা 3 ভাবে জানি, আমরা জানি এম লেস দেন 1, এম সমান সমান 1, এম গ্রেটার দেন 1, অর্থাৎ যখন কোনো তোমার হচ্ছে কি হয়, খর্বিত হয়, প্রতিবিম্বটা ছোট হয়, উত্তল দর্পণ আমরা জানি ছোটই হবে, এটা মুখস্থ জিনিস। তাহলে কি হবে, এটা 1 এর থেকে ছোট হবে। আচ্ছা, বিবর্তন তাহলে কি হবে, সমতল, এটা কি ভাইয়া সমতল দর্পণের ক্ষেত্রে সমান হয়, এবং এই 1 থেকে বড় হয় কি কোথায় ভাইয়া, এটা হচ্ছে তোমার অবতল দর্পণের ক্ষেত্রে সম্ভব, যে বিবর্ধিত তোমার হচ্ছে প্রতিবিম্ব পাওয়া যায়। আচ্ছা, তো এখন আমরা এই ম্যাথে করতে একটু ব্যাখ্যাটা বেশি ভালো করা লাগবে, বা তোমরা অনেকে হয়তো বুঝবা না ম্যাথটা, আমরা চিত্র দিয়ে করবো সহজ কথায়। হ্যাঁ, 2 ক্ষেত্রে 2টা চিত্র আঁকবো। সহজ কথা বললে ভাই কি, এটা মনে করো তোমার হচ্ছে উত্তল দর্পণটাই, যে এটা আমরা এখানে দিব না, উত্তল দর্পণে কি হবে, ভিতরের পাশে হচ্ছে পাড়া লাগানো আছে, এটা মনে করো তোমার প্রধান ফোকাস, এবং এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র। মানে আমি জাস্ট একটা আনুমানিক মাপ, তোমরা তো মাপ দিয়েই করবা আর কি। হ্যাঁ, তো এখন একটা বস্তু মনে করো একটু কাছে রাখা আছে, 1 মিলিমিটার মানে কি ভাইয়া, মনে করো কাছে রাখা আছে, দেখো। এবং আরেকটা বস্তু দেখো এইখানে জাস্ট দূরত্বটা চেঞ্জ হয়েছে, আমি যেহেতু আঁকছি ভাইয়া, এটা কি আসলে ছোট না, আসলে কিন্তু এইটাও কিন্তু ভাইয়া এটার সমানই হবে। আচ্ছা, বাট এখানে না, এখানে আচ্ছা না, ছোটই দেওয়া আছে, সমস্যা নেই, তাহলে আরো বেশি ইজি হয়েছে। আচ্ছা দেখো, তাহলে এখন ভাইয়া আমি যদি মনে করো প্রত্যেকটা আলাদা আলাদা চিন্তা করি, প্রথমটা কি ভাই ছিল 1 মিলিমিটার দূরে, এটার দূরত্ব ছিল হচ্ছে 1 মিলিমিটার, এবং এই ক্ষেত্রে আমার হচ্ছে বস্তুর আকৃতি দেওয়া আছে। আমার ভাই চিত্রটা কেমন হবে, উত্তল দর্পণের প্রথম চিত্রটা আঁকছি ভাই, একটা যাবে কি তোমার হচ্ছে সমান্তরালে যাওয়ার পরে মনে হবে সে ফোকাস থেকে আসতেছে, এটা হচ্ছে আমার একটা রশ্মি যাবে, সরি এদিকে ঘুরাই দিচ্ছি আর কি। হ্যাঁ, এবং আরেকটা কি হবে ভাইয়া, আরেকটা মনে হবে সে হচ্ছে
বক্রতার কেন্দ্র থেকে যাচ্ছে। এটা আমি ঠিকমতো মাপ দিয়ে আঁকি নাই তো, তাই হয়তো একটু কম বেশি হইতে পারে। তার মানে মনে করো সে এইখানে মিলিত হয়েছে, এইখানে সে মিলিত হয়েছে। দেখো এইটার আকৃতি যতটুকু, এখন আমাকে একটু বলো তো ভাইয়া, আমি যদি এখন একটা বস্তু আর একটু বড় নেই, মনে করো আমি 2 নাম্বার ক্ষেত্রে, হ্যাঁ আরেকটু বড় নেই, আচ্ছা এইখানে না, আমি আরেকটা চিত্র আঁকি, মনে করো হচ্ছে এবার আমি আরেকটা চিত্র আঁকি, এইবার হচ্ছে আমার সেম ভাবে আমি মনে করো এইখানে কি হয়েছে আরো দূরে রাখছে এবং বস্তুটা একটু বড়, বুঝছো? আনুমানিক এইখানে যে এটা হচ্ছে তোমার যদি বক্রতার কেন্দ্র হয়, এটা যদি প্রধান ফোকাস হয়, তাহলে কি হবে ভাইয়া? সেম একটা হচ্ছে তোমার সোজা আসবে, একটা সোজা লাইন আসবে। আচ্ছা, এবং এইটা তোমার কি করবে, এমনভাবে যাবে যেন হচ্ছে তোমার এটা একটা প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা তোমাকে কি প্রথমে বুঝতে হবে চিত্রটা কিভাবে গেছে। উত্তল দর্পণের ক্ষেত্রে রশ্মি চিত্র তোমাকে বুঝতে হবে প্রথমে। আচ্ছা, এবং তারপর দেখো আরেকটা এমনভাবে যাবে যাতে করে তোমার হচ্ছে এটা এই যে সরি এখানে মিলিত হবে। এটা হচ্ছে তোমাকে একটু ঘুরাইতে হবে, এদিকে হবে না, এইটাকে এই দিকে নিয়ে যাইতো, হ্যাঁ এই অলমোস্ট, হ্যাঁ কাছাকাছি হয়েছে আর কি। আমি তো চিত্র মাপ দিয়ে আঁকি নাই, মনে করি এদিকে হয়েছে। তাহলে দেখো এটা কি ভাইয়া তৈরি হবে এইখানে, অর্থাৎ দর্পণের পিছনে খর্বিত পাট কি সোজা। আচ্ছা, তুমি চিত্র আঁকলেই বুঝতে পারবা, দুইটা চিত্র আঁকার পরে, যে তোমার একটা হচ্ছে দেখবা দর্পণের কাছে যদি লক্ষ্যবস্তু থাকে, উত্তল দর্পণের ক্ষেত্রে দর্পণের কাছাকাছি যদি লক্ষ্যবস্তু থাকে, তাহলে প্রতিবিম্বটাও দর্পণের কাছাকাছি তৈরি হয়। দর্পণ থেকে যত দূরে যাবা, দর্পণ থেকে যদি দূরে যাও, এবং তাহলে কি হবে ভাইয়া, এইখান থেকেও তোমার হচ্ছে প্রতিবিম্ব দর্পণ থেকে দূরেই সরে যাবে, বুঝছো? এবং এটার আকৃতি অলওয়েজ ছোটই থাকবে, এটা নিয়ে কোনো পরিবর্তন মানে সমস্যা নাই। আচ্ছা, তাহলে প্রতিবিম্বের যে তোমার কি বলছে, প্রশ্ন কি চাইছিল, বিম্বের আকৃতি কি একই হবে কিনা। ভাই দেখো তো তুমি যদি মনে করো এইটার দিকে তাকাও, আর যদি আকৃতি মনে করো এটার দিকে তাকাও, দুটা কি সেম? অবশ্যই কম বেশি হবে। বড় বস্তুর আকৃতি কি হবে তোমার দেখো তো ভাইয়া, তুমি যদি একটু মাপযোগ দিয়ে সুন্দর মতো আঁকো, তুমি কিন্তু বুঝতে পারবা যে তুমি যদি যতই মনে করো দর্পণের থেকে দূরে যাবা, তোমার কি এটার আকৃতি কি ছোট হতে থাকবে না ভাইয়া? অর্থাৎ অবশ্যই লক্ষ্যবস্তু থেকে আস্তে আস্তে ছোট হবে, এটা হচ্ছে মেইন কথা। তো এই জিনিসগুলো একটু একে সুন্দর করে তোমাকে হচ্ছে ব্যাখ্যা করে লিখে দিয়ে আসতে হবে, যে দুইটার আকৃতি কখনোই সমান হবে না। তাহলে কেমন হবে ওইটা চিত্র একে দেখাই দিয়ে আসবা, যে হ্যাঁ এরকম হবে, বুঝতে পারছি? আচ্ছা, এগুলো সব চিত্রকে দেখানো আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 4 মিলিমিটার নাকি যে 1 মিলিমিটার না, এটা 4 মিলিমিটার, যে সমস্যা নেই, আমার ওইটা 1 নাকি 4 আমার দরকার নেই, এটা দিয়ে বোঝাচ্ছে যে কত দূরত্বে আছে। আচ্ছা, ওইটার জন্য একরকম। আবার দেখো আমি যদি মনে করো আরেকটা যেটা হচ্ছে 6 মিলিমিটার দূরে আছে, একটু দূরে, দেখো দুইটা কিন্তু আকৃতি কখনোই সেম হবে না। তো এইটাই মনে করো তোমরা হচ্ছে সুন্দর মতো এখানে কিভাবে আঁকছো, এবং তুমি একদম অ্যাকুরেট মাপ দিয়ে আঁকার পরে ভাই বুঝতে পারবা, যে আঁকার দেখলেই বুঝবা যে এটা আকৃতি সমান আছে নাকি নাই। তোমার স্যার বুঝতে পারবে, বুঝছো? এমনটা যে তুমি বুঝতে পারবা, তোমার স্যার বুঝবে না, এমন না, বুঝছো? ওকে, তো এখানে মনে করো সুন্দর করে একে ব্যাখ্যা করে দিয়ে আসবা, তাহলে ম্যাথটা শেষ হয়ে যাবে। আর এর চেয়ে বেশি কিচ্ছু না, একদম পানি ভাত, ঠিক আছে? আচ্ছা, আসো তো পরের ম্যাথটা দেখি। এইখানে বলছে যে ওসি দেওয়া আছে, মানে বক্রতার কেন্দ্র দেওয়া আছে, বক্রতার দূরত্ব দেওয়া আছে, মানে বক্রতার ব্যাসার্ধ আর কি, এবং সিপি দেওয়া আছে, মানে কি সিপি মানে হচ্ছে তোমার লক্ষ্যবস্তুর তোমার হচ্ছে উচ্চতা বা দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমি একটু মানগুলো লিখে ফেলি। আমাকে এল এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার লক্ষ্যবস্তুর যেটা দৈর্ঘ্য, এবং তোমার হচ্ছে ওসি মানে কি বক্রতার ব্যাসার্ধ আর দেওয়া আছে 10 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাকে ভাই এফ এর মানটা বের করতে কোনো সমস্যা হবে? এফ সমান কি r/2 মানে 5 সেন্টিমিটার। আগে দেখবো এটা কি উত্তল নাকি অবতল দর্পণ, দেখেই বুঝতেছি এটা কি ভাইয়া অবতল দর্পণ, তার কারণে এটা প্লাসই হবে, ফোকাস দূরত্ব প্লাসই হবে। আচ্ছা, এখন আমাকে একটু মানগুলো একটু মনে রাখো, অথবা না মনে রাখতে সমস্যা নেই, দেখলেই বোঝা যায়। গ নাম্বারটা বলছে, দেখো বলছে চিত্রে লক্ষ্যবস্তুর বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে আমাকে এখান থেকে ভাইয়া এল প্রাইম বাইর করতে বলছে। আমাকে দেওয়া আছে এল এর মান 12 সেন্টিমিটার। ভাই আমাকে কি এম এর মান দেওয়া আছে? আমাকে কি ভাই এখানে প্রতিবিম্বের কোনো বিবর্তনের কোনো মান দেওয়া আছে এই প্রশ্নের মধ্যে বলা আছে? না, কিন্তু আমরা বের করতে পারবো, আমরা বের করতে পারবো।
কেন ভাইয়া? কারণ দেখো এই যে আমরা জানি মাইনাস ভি ডিভাইড বাই ইউ, দেখো এটা হচ্ছে আমার সূত্র। এখন তুমি যদি মনে করো কি করবা, এইখানে তোমার হচ্ছে আচ্ছা 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 এইখানে তোমার হ্যাঁ এফ এর মান দেওয়া আছে, আমরা বাইর করছিলাম না, এই যে বক্রতার ব্যাসার্ধ থেকে এফ এর মানটা বাইর করছি কত, অর্ধেক, মানে 5 সেন্টিমিটার। আমাকে কি দেওয়া আছে, আমাকে বলা আছে, দেখো একটু দেখে বুঝো, চিত্র দেখে বুঝো। আমাকে কিন্তু বলা এই লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্রে রাখা আছে। হ্যাঁ, বক্রতার কেন্দ্রে যখন রাখা থাকে কোনো বস্তু, এটার আমারটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমার যে প্রতিবিম্ব তৈরি হবে এটাও বক্রতার কেন্দ্রেই তৈরি হবে। এটা একটু পরে দেখলে বুঝতে পারবো আর কি যে কেন হয়। আচ্ছা, এবং দেখো ভাই বক্রতার কেন্দ্রে রাখা মানে কি, লক্ষ্যবস্তুর যে দূরত্বটা দেওয়া আছে ওইটা কি দেওয়া আছে, এই যে তোমার ওসি 10 সেন্টিমিটার, এটাই কি ভাই লক্ষ্যবস্তুর দূরত্ব না? সি এর উপরে আছে মানে কি, বক্রতার কেন্দ্রের উপরে আছে, আর বক্রতার ব্যাসার্ধ কত তোমার হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে লক্ষ্যবস্তুর দূরত্ব এইটাই সেম। তাহলে আমাকে যদি বলি যে ওসি মানে তোমার হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার যদি বলি, কোনো সমস্যা আছে? তাহলে আমাকে এখানে ভির মানটা বের করতে হবে, খুবই সহজ জিনিস। এখন ভাই চিন্তা করি, আমরা জানি 1/f সমান সমান 1/u প্লাস 1/v। এখান থেকে যদি আমরা ভির মানটা বের করতে চাই তাহলে কি হবে, 1/v সমান সমান 1/f মাইনাস 1/u করলে কি পাবো দেখো তো, এফ এর মান হচ্ছে 1/5 দেই মাইনাস ইউর মান হচ্ছে 1/10 দেই, তাহলে কি আসে দেখি তো, 10 যদি লসাগু হয় তাহলে এটা হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1, অতএব ভি 2 মাইনাস 1, তাহলে ভির মান হচ্ছে 10 সেন্টিমিটার। এটা আমাদের ভাই মুখস্থ জিনিস, এটা আমরা ম্যাথ করে বের করছি, আসলেও কিন্তু এটা আমরা জানি, এটা মুখস্থ যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর হচ্ছে তোমার প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয় কখন, একটা অবস্থানের জন্য সমান হয়। সেটা কি, সেটা হচ্ছে তোমার যখন হচ্ছে বক্রতার কেন্দ্রে কোনো বস্তুকে রাখা হয়, কোনো বস্তুকে যখন বক্রতার কেন্দ্রে রাখা হয় তখন তার প্রতিবিম্বের দৈর্ঘ্য, মানে মনে করো তোমার হচ্ছে কি বলে, একটা লক্ষ্যবস্তু এইটুকু, তার প্রতিবিম্ব এইটুকু তৈরি হবে, তার যে ছায়াটা, তার প্রতিবিম্বটা রিফ্লেকশনটা এইটুকুই তৈরি হবে, সমান হয়। আচ্ছা, খালি উল্টা হবে আর কি, এটা পরে দেখবো চিত্র আঁকার সময়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভির মানও 10। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাত্রা বের করে অথবা বের না করলেও বুঝতাম যে ভির মান আসলেই 10। এখন আমাকে বলো ভাই, এখানে যদি মানটান বসাই দিই তাহলে -10/10 একটার সাথে মডিউলাস আছে। আচ্ছা, কারণ কি ভাই, শুধু আমরা মানটা নিতেছি এখানে, তাহলে -10 কাটাকাটি গেলে -1, মডিউলাস করলে কি হয়ে যায়, +1 হয়ে যায়। এটাই হচ্ছে আমার বিবর্ধনের মান। আচ্ছা, পরীক্ষায় ভাই একটা প্রশ্ন অনেক মাঝে মাঝে আসতে পারে যে অবতল দর্পণের কোন অবস্থানের প্রতিবিম্ব অথবা অবতল দর্পণের কোন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে সেটা সমতল দর্পণের মতো কাজ করবে, কিন্তু উল্টা, মানে তোমার হচ্ছে এটা হবে তোমার হচ্ছে উল্টা প্রতিবিম্ব তৈরি হবে, বুঝছো? কিন্তু সমতল দর্পণে কি হয় ভাইয়া, যে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং তোমার হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব সমান থাকে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান থাকে সমতল দর্পণের ক্ষেত্রে। তো এই একমাত্র অবতল দর্পণে যদি বক্রতার কেন্দ্রে কোনো বস্তু রাখো তাহলে এটা এরকম হয়, বুঝছি? আচ্ছা, গেল। এখন ভাই আমাকে একটু দেখো তো কি করতে হবে, আমরা এর মান জানি 1, তার মানে আমি বলতে পারি যে এল সমান সমান এল প্রাইম। তার মানে আমরা বলতে পারি যে এল প্রাইমের মান কত, এই যে তোমার হচ্ছে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো কত ভাইয়া, এটা হচ্ছে তোমার এই যে সিপি সমান হবে অর্থাৎ 12 সেন্টিমিটার। এটা আমরা জাস্ট করে দেখাইলাম, এটা না করলেও বোঝা যায়, চিত্র আঁকলেও বোঝা যায়, বুঝছো? আচ্ছা, তো আমরা এটা সুন্দর মতো করে দেখাই দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। গেল ঘ নাম্বার যে ম্যাথটা, এখানে বলছে লক্ষ্যবস্তুকে এফ এবং সি এর মধ্যে রাখলে, বুঝছো, লক্ষ্যবস্তুকে এফ এবং সি, একটু এই অবস্থানগুলো মনে রাখতে হবে, আমি যেটা পরে তোমাদেরকে একবারে মনে করে দিব আর কি, কারণ এখন বারবার বললেও তুমি বুঝবা না, বুঝছো? লাস্টে একবার রিভিশন হয়ে গেলে, যে এখন শুনতেছো তারপর রিভিশন দিলে দেখবা যে সবগুলো একবারে মনে পড়বে আর কি। আচ্ছা, এই যে ভাই তোমার হচ্ছে এফ এবং সি মানে কি, এই যে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে যে কোনো একটা বিন্দুতে যদি কোনো বস্তু রাখো তাহলে এটা কি হবে ভাইয়া, কি হবে মনে আছে? এইটা তোমার হচ্ছে এই যে অসীম এবং তোমার হচ্ছে বক্রতার কেন্দ্রের মাঝখানে কোনো একটা জায়গায় এটার বিম্ব তৈরি হবে। আমি কিভাবে বুঝলাম, কারণ আমার মুখস্থ আছে। তুমি কিভাবে বুঝবা একটু পরে দেখাই দিচ্ছি, আসো।
এরকম আকৃতি প্রকৃতি অবস্থান অনেক বেশি আসে ভাইয়া, একটু বুঝো। আমরা নর্মালি একটা রাফ চিত্র আঁকি, একটা দর্পণ অবতল দর্পণ আছে, এবং এইখানে আমরা কি করব, আমরা এইখানে একটা নিলাম মনে করো হচ্ছে প্রধান ফোকাস, এবং এখানে নিচে হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং আমাকে বলা আছে এইখানে বস্তুটা রাখা আছে। এখন এখানে যদি রাখা থাকে আমাকে বুঝো ভাইয়া কি হবে, একটা আলো যাবে বের হয়ে এইখান থেকে সোজা সমান্তরাল সমান্তরাল যাওয়ার পরে এইখান থেকে সে এমনভাবে ব্যাক করবে যাতে সে ফোকাস থেকে আসতে পারে, এমনভাবে ব্যাক করবে যাতে সে ফোকাস থেকে আসতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার গেল, এটা ফিক্সড ভাই, এটা ফিক্সড, আজীবন ফিক্সড। এবং আরেকটা কি হবে ভাইয়া, আরেকটা এমনভাবে যাবে যেন সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে ব্যাক করে, বুঝছো? এটা মনে আমাদের চিত্র একটু উল্টাপাল্টা হয়েছে তো, মানে একটু তোমার হচ্ছে কি বলে মানে এই সি এফ তো ঠিক মতো নেই, হ্যাঁ, বাট এটা আসলে বিবর্ধিত এইখানে আসার কথা, বুঝছো? তো এইটা এইখানে তৈরি হয়ে যাচ্ছে। আমরা মনে করো একটু সামনে আগাই নেই, তাহলে কি হবে না, যদি সামনে আগাই তাহলে হচ্ছে এটা পিছনে তৈরি হবে, এখান থেকে এখানে যাবে। হ্যাঁ, মনে করো আমরা একটু সামনে আগাই দিই। আচ্ছা, তাহলে এই দিকে একটু মুছে দিই। ওকে, তাহলে মনে করো এইখানে আছে লক্ষ্যবস্তুটা। হ্যাঁ, তাহলে এই দিক থেকে এটা হচ্ছে এমনভাবে যাবে যাতে সে ব্যাক করবে এখান থেকে এই দিকে এসে, এটা মনে করো এদিকে মিলে যাবে, বুঝছো? মানে সে কি করবে, এই দিকে কোনো একটা জায়গায় সে এখানে এসে মিলে যাবে। আচ্ছা, আমি যদি একটু মনে করো আগের জায়গায় রাখতাম তাও আসলে সমস্যা হইতো না, বুঝছো? তাহলে এই যে এদিকে কোথাও একটা হইতো, এই পার্থক্যটা এখানে। বাট এটা হচ্ছে তোমার অরিজিনালটা, মানে একদম আসল চিত্র এরকমই হয় যে তোমার হচ্ছে অসীম, এই যে এর বাইরে, এলাকার বাইরের যে কোনো জায়গাটাকে আমরা বলবো হচ্ছে অসীম। আচ্ছা, তো অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে কোনো একটা জায়গায় এই লক্ষ্যবস্তু তৈরি হবে। এবং উল্টা মানে কি ভাইয়া, বাস্তব উল্টা, এবং দেখে মনে হচ্ছে না ভাইয়া বিবর্ধিত হয়ে গেছে, বড় হয়ে গেছে, তোমার লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্বটা বিবর্ধিত হয়ে গেছে। তাহলে আমাকে বলো বিম্বের অবস্থান কোথায় ভাইয়া? বিম্বের অবস্থানটা হবে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, এটা হচ্ছে আমার অবস্থান, বুঝছো? আচ্ছা, এই জায়গাটাকে বলা হয় বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে। এই পুরো জায়গাটা যে কোনো জায়গায় হইতো, একই জিনিস হইতো। আচ্ছা ভাই, আকৃতি কি? আকৃতি বিবর্তিত, বড় হয়ে গেছে। আকৃতি হচ্ছে লক্ষ্যবস্তু থেকে যদি বড় হয় তাহলে এটাকে বলা হয় বিবর্ধিত। এবং দেখো তো ভাইয়া, তোমার হচ্ছে আর কিছু চাইছে তা এইটাই, তোমার হচ্ছে এটা মনে করো যদি প্রকৃতি চাইতো তাহলে কি, প্রকৃতি মানে কি, যেহেতু উল্টা হয়েছে, মানে লক্ষ্যবস্তু যে এই পাশে তার উল্টা দিকে হয়েছে তোমার হচ্ছে প্রতিবিম্ব, তাহলে এটা কি একটা তোমার হচ্ছে বাস্তব এবং তোমার হচ্ছে উল্টা বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে। যদি প্রকৃতি জিজ্ঞেস করতো বাস্তব, আর বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টা তৈরি হয়, উল্টা, বুঝছো? এইটুকু লিখতে পারলে ভাই এখানে তুমি 4 পেয়ে যাবে ইনশাল্লাহ, একদম সহজ, এখানে আর কোনো ঝামেলা নেই, একদম ইজি। ওকে, গেল। এখানে আবার সুন্দর করে সব ব্যাখ্যা করে দেওয়া আছে, চিত্রটা আবার সুন্দর করে এঁকে দেওয়া আছে। আমার কাজকে জানো ভাইয়া, এই অল্প সময়ের মধ্যে তোমাকে জাস্ট ছোট্ট করে বুঝায় দেওয়া, মেন জিনিসটা বুঝায় দেওয়া, এইটুকুই। তুমি আর বাকিটা ধরতে পারলে তুমি এই টাইপের সব ম্যাথ করতে পারবা। তোমাকে আমি ক্লাস করায় মনে করো সবভাবে যদি মনে করো সব কিছু করতে যাই, তোমার সময় নষ্ট হবে। তুমি জাস্ট ধরতে পারছো কেন হয়েছে, এবার তুমি বাকিটা তুমি নিজে প্র্যাকটিস করবা। এই চিত্র তোমাকে আঁকতে হবে ভাইয়া, পরীক্ষার হলে কিন্তু আমি যে চিত্র আঁকতে পারবো না তোমার জন্য। আঁকতে পারলে ভালো লাগতো, তোমাকে একটু হেল্প করতে পারতাম, বাট ওই সুযোগটা আসলে নাই, বুঝছো? তাই তোমাকে এগুলো একে একে প্র্যাকটিস করতে হবে যে তুমি সময়ের মধ্যে এই চিত্রগুলো আঁকতে পারো কিনা। এই অবস্থান আকৃতি প্রকৃতি বোঝার পরে চিত্রটা ঠিকমতো আঁকতে পারলে 4-এর 4 শিওর পাবা ইনশাল্লাহ, বুঝছো? আচ্ছা, গেল পরের প্রশ্ন। এই প্রশ্নটা দেখো, বলছে যে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা অবতল দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ হতে এত দূরে একটা অক্ষবস্তু রাখা আছে, বলছে বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেছে। আচ্ছা, বাস্তব না, বাস্তব হবে আর কি। ওকে, তাহলে এখন আমরা একটু সরাসরি ক খ একটু কি বলছি আমরা, যে একটু বোর্ড প্রশ্নগুলো একটু দেখে নিবা, তোমার জন্য হচ্ছে ইজি হবে, তাহলে তুমি একটু আইডিয়া পাবা। কারণ এখন আসলে মানে ধরো অনেক প্রশ্ন পড়লে তুমি বুঝতে পারবা প্রশ্নগুলো কেমন হয় আর কি। ওকে, দর্পণ হতে বিম্বের দূরত্ব নির্ণয় করো। ভাইয়া আমাকে কি দেওয়া আছে? ফোকাস দূরত্ব দেওয়া আছে, একটু বুঝো।
আমার দেওয়া আছে ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার এবং আমাকে বলা আছে এটা একটা অবতল দর্পণ, তার মানে এটা কি হবে, এফ এর মান প্লাসই হবে। এবং কি হচ্ছে ভাই, একটা লক্ষ্যবস্তু রাখা আছে 20 সেন্টিমিটার দূরে, তার মানে ইউ এর মান হচ্ছে 20 সেন্টিমিটার। এটা কি ভাইয়া, এটাও প্লাস হবে। আচ্ছা, একটু খেয়াল করবা এটা কি অবতল দর্পণ নাকি উত্তল দর্পণ। আচ্ছা, এবং বলছে কি বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেছে, বাস্তব পরে কি ভাইয়া ভির মানও প্লাসই পাবা। তোমাকে এখন কি বলছে, বিম্বের দূরত্ব মানে ভির মানটা বের করতে বলছে। ভাইয়া বুঝো, এই জিনিসটা সবাই একটু ক্লিয়ার হও, দেখবা এই টাইপের ঝামেলা তোমার একদম শেষ হয়ে যাবে। একটা যদি বিম্ব দর্পণ থাকে, দেখো আগে একটু ঠান্ডা মাথায় বুঝি, এইখানে আমার উত্তল দর্পণ হইতে পারে, অবতল দর্পণ হইতে পারে। আমার যে জিনিসটা ঝামেলা সেটা হচ্ছে আমরা সূত্রের মানগুলো ঠিকমতো বসাইতে পারছি কিনা। তো এটা ধরো আমি একটু সুন্দর করে আবার আঁকি। দেখো, যদি এই ঝামেলাটা ক্লিয়ার করে ফেলতে পারো, এই টাইপের ম্যাথের কোনো সময় আটকাবা না ইনশাল্লাহ। দেখো খুব সহজ করে ভাই বুঝো যে এইখানে একটা মনে করো বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান ফোকাস আর দিলাম বক্রতার কেন্দ্র, দুইটা বিন্দু তোমার ফিক্স থাকে। এখন যে কোনো একটা জায়গায় একটা লক্ষ্যবস্তু আছে, এই একটা লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্ব কেন দর্পণের, লক্ষ্যবস্তু থেকে দর্পণের যে দূরত্বটা, এই দূরত্বকে বলা হয় ইউ। লক্ষ্যবস্তু থেকে তোমার হচ্ছে দর্পণের যে দূরত্বটা, এইটাকে বলা হয় ইউ। মনে করো এইখানে যে রাখার কারণে তোমার হচ্ছে এই যে মনে করো এইদিকে একটা তোমার প্রতিবিম্ব তৈরি হয়েছে, প্রতিবিম্ব থেকে দর্পণের যে দূরত্বটা, এইটাকে বলবো হচ্ছে ভি। দূরত্ব বললে ইউ আর ভি। আর যদি দৈর্ঘ্য বলে তখন কি, দৈর্ঘ্য বলতে আসলে এই যে এই অংশটা বোঝায় ভাইয়া, দৈর্ঘ্যটা বলতে আসলে বোঝায় লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, মানে প্রধান অক্ষ থেকে সে কতটুকু বড় বা ছোট, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। আর প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা প্রধান অক্ষ থেকে হিসাব করি এল প্রাইম। এইটা একটু ফিক্সড, এইটুকু যদি বুঝো তা তো সূত্রের প্যাচ লাগবে না ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট নর্মালি ভাইয়া এটা করার দরকার আছে, বলো 1/f = 1/u + 1/v। দেখবা v এর মানটা প্লাসই আসবে। সহজ করে ভাইয়া তুমি জাস্ট কি করলা, বিম্বের দূরত্ব তোমাকে v বের করতে বলছে, শেষ করে ফেলছো। আচ্ছা, এখানে সুন্দর করে দেওয়া আছে 20 সেন্টিমিটার অ্যান্সার। হ্যাঁ, এটা করে সময় নষ্ট করলাম না। কিন্তু এরপরের প্রশ্ন দেখি আসো, যদি লক্ষ্যবস্তু দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে থাকে, বুঝো ফোকাস কত? এরকম প্রশ্নে সবসময় খেয়াল রাখবা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস কত আর লক্ষ্যবস্তুর দূরত্বটা কত, এই দুইটা জিনিস তোমার খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাইয়া, দেওয়া আছে যে তোমার হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার ধরো ফোকাস, এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস বক্রতার কেন্দ্র, এবং ফোকাস দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। তার মানে এই যে এই পর্যন্ত 10 সেন্টিমিটার কি ভাইয়া, দর্পণ থেকে সবকিছু কিন্তু ভাই আমরা অবশ্যই দর্পণ থেকে হিসাব করবো, বুঝছো? এটা কিন্তু ভাই ভুলে গেলে চলবে না। এখন আমাকে বলছে প্রশ্ন যে যদি দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে, দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে যদি কোনো বস্তুকে রাখা হয়, তাহলে একই রকম বিম্ব পাওয়া যাবে? একদমই না। চিন্তা করো ভাইয়া, 5 সেন্টিমিটার মানে কি, এই যে এইখানে কোনো একটা জায়গা রাখবা, মনে করো এটা হচ্ছে তোমার এই যে দর্পণ থেকে দূরত্বটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমাকে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে কোনটা হয়, প্রধান ফোকাস এবং তোমার হচ্ছে প্রধান মেরুর মাঝখানে, প্রধান ফোকাস এবং প্রধান মেরুর মাঝখানে এই ফাঁকা জায়গার যেই কোনো জায়গায় ভাইয়া কোনো একটা যখন কোনো বস্তু রাখা হয়, লক্ষ্যবস্তু রাখা হয়, তার প্রতিবিম্ব তৈরি হয় দর্পণের পিছনে। এই একটা জায়গায় একটু মনে রাখবা, দর্পণের পিছনে এই একটা পজিশনটা মনে রাখবা, ফোকাস এবং প্রধান মেরু। যে প্রধান মেরু বলতে যে দর্পণের এই মাঝখানের বিন্দুটাকে বলতেছে, যেই দর্পণটা যেই বিন্দুতে তোমার হচ্ছে প্রধান অক্ষকে ছেদ করছে। আচ্ছা, এর মাঝখানে যে কোনো জায়গায় যদি কোনো বস্তু হইতো, এটা 10 মনে করো ফোকাস দূরত্ব 10, তোমাকে বলা আছে 6 সেন্টিমিটার, সেম চিত্র, 7 সেন্টিমিটার সেম চিত্র, 4 সেন্টিমিটার সেম চিত্র। তোমার 10-এর মধ্যে 10-এর কম যে কোনো অবস্থান যদি বলুক, তার মানে কি 10-এর কম মানে কি সে এই জায়গার মধ্যে পড়ে গেছে। আচ্ছা, যদি এমন হয়তো ভাইয়া প্রশ্নে বলছে 10 থেকে 20-এর মাঝে, 20 মানে কি ভাই, তার প্রধান তোমার হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এবং তোমার হচ্ছে প্রধান ফোকাসের মাঝে, এই দূরত্বগুলো একটু ক্লিয়ার করতে হবে ভাইয়া। তার মানে তোমার এই জায়গাটা বুঝাইছে তোমাকে। এখানে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে একরকম হবে। যদি বলা হইতো
লক্ষ্যবস্তুকে 10 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, লক্ষ্যবস্তুকে 10 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, তাহলে কি হইতো ভাইয়া? একদম প্রধান ফোকাসে রাখা হয়েছে। তখন একরকম, যদি পরীক্ষায় বলা থাকতো যে তোমার বলা থাকতো যে দর্পণটার থেকে তোমার লক্ষ্যবস্তুকে 20 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, তাহলে একদম বক্রতার কেন্দ্রের উপরে। এই প্রত্যেকটা জায়গায় ভাইয়া আলাদা আলাদা চিত্র তৈরি হয়, একদম সহজ করে যদি বলি। এটাই আমরা দেখবো একটু পরে একবারে। আচ্ছা, তো এই ম্যাথের ক্ষেত্রে কি হবে ভাইয়া একটু বুঝো। এই ম্যাথের ক্ষেত্রে আমরা বুঝলাম যে এটা হচ্ছে বিম্বটা তৈরি হবে তোমার দর্পণের পিছনে। কেন ভাইয়া? এটা আমাদের মুখস্থ রাখতে হবে একটু আসলে কষ্ট করে, অথবা আমরা বুঝে বুঝে প্র্যাকটিস করতে করতে সহজ টেকনিক দিয়ে মনে রাখতে পারি। দেখো, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। এখন এইখানে মনে করো তোমার হচ্ছে একটা বস্তু রাখছো, আচ্ছা একটা লক্ষ্যবস্তুকে রাখছো। ভাই কি হবে চিত্রটা একটু বুঝো তো। একটা যাবে সমান্তরাল, আমরা একটু আগে কিন্তু ভাই আঁকছিলাম মনে হয়। সমান্তরাল যাওয়ার পরে দেখো আমরা হলুদ দিয়ে বুঝাই, সে কি করবে? সে প্রধান ফোকাস দিয়ে ব্যাক করবে। এটা তো ভাই আমরা মোটামুটি বুঝছি, এতক্ষণ তো বুঝে ফেলছে অলরেডি, তাই না? একটা যাবে কি সমান্তরাল প্রধান অক্ষের, আরেকটা এমনভাবে যাবে যাতে সে হচ্ছে মনে করো তোমার কি করবে? তোমার হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে ব্যাক করবে। আচ্ছা, তার মানে কি? সে হচ্ছে মনে করো এই জায়গা দিয়ে কোনো একটা জায়গায় এখান থেকে যাবে। এই যে মনে করো সে হচ্ছে একটু ঘুরাই দিই, আচ্ছা একটু সরাই দেই, এই যে দেখো ভাই সে কি করছে? সে এইখান থেকে কিন্তু শুরু হয়েছে কিন্তু ভাই এইখান থেকে, যে ধাক্কা খেয়ে সে ফেরত আসছে, ফেরত হয়ে সে এই রাস্তায় ফেরত চলে আসছে এবং সে বক্রতার কেন্দ্র দিয়ে সে চলে গেছে। আচ্ছা, এখন ভাই চিন্তা করো তো, এই দুইটা কি কখনো এখানে মিলবে? বলো তো, এরা কি এই দিকে দুই পাশে চলে গেছে না? এদের মিলার চান্স আছে? নাই। তখন কি করতে হবে? তাদেরকে আমরা পিছনে বর্ধিত করব। তাদেরকে আমরা পিছনে বর্ধিত করলে হয়তো একটা পয়েন্টে, যে এইখানে তো তারা মিলে গেছে, অবশ্যই মিলবে এটা একটা জায়গায় পিছনে, এবং সেইটা আমরা একটু দাগ দিই। দেখো কি হয়েছে, কি পাইছি আমরা পাইছি যে একটা প্রতিবিম্ব, কিন্তু সে কি কোথায় তৈরি হয়েছে? দর্পণের পিছনে তৈরি হয়েছে, এবং তার কিন্তু ভাই আকারটা কি বিবর্ধিত, অর্থাৎ সে লক্ষ্যবস্তু থেকে বড় এবং দর্পণের পিছনে। এবং দেখো প্রধান অক্ষের যেই পাশে লক্ষ্যবস্তু, প্রধান অক্ষের একই পাশে তোমার হচ্ছে তোমার কি বলে প্রতিবিম্ব। তার মানে এটা অবাস্তব, আর অবাস্তব হবেই, নর্মাল সোজা এবং দর্পণের পিছনে হলে তো অবশ্যই এটা কি অবাস্তব প্রতিবিম্ব। এটা আসলে মিলে নাই, আমরা মনে করছি যে মিলতেছে। সে কিন্তু ভাইয়াল এইদিকে আলোকরশ্মি চলে গেছে ব্যাক করে, আমরা তাকে পিছনে ব্যাক করছি এই পয়েন্টে, জাস্ট অবাস্তবভাবে মিলাই দিছি। জাস্ট ওইখানে কি হয়েছে? তার হচ্ছে মনে হইতেছে যেখানে মিলবে, আসলে কিন্তু সে মিলে নাই, প্রকৃতপক্ষে মিলে নাই। এবং সে দর্পণের পিছনে, তার মানে দর্পণের পিছনে যখন কোনো বস্তু বা কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, এটাকে আমরা অবশ্যই সেমভাবে আমরা কিন্তু অবাস্তব বলবো। বুঝছো? এগুলো একটু মনে রাখবা, বারবার বলতেছি কেন, তোমার সাথে মাথার মধ্যে বারবার ঢুকে। আচ্ছা গেল। তাহলে আমরা সুন্দর মতো যে বিম্ব বলছে সেম একই প্রকৃতির বিম্ব পাওয়া যাবে কিনা। ভাইয়া আমরা গ নাম্বারে কি পাইছিলাম? আচ্ছা না, এখানে দেখো ভাইয়া, আমরা যদি এইখানে তোমার হচ্ছে এইখানে যে 20 সেন্টিমিটার দূরে রাখতাম, মানে তোমার ফোকাস যখন হয় এরকম, দেখো এখানে চিত্র কিন্তু ভাইয়া দুইটা আসলে। দেখো একটা হচ্ছে উদ্দীপক অনুযায়ী, এইখানে হচ্ছে তোমার প্রধান ফোকাস, এখানে হচ্ছে বক্রতার কেন্দ্র। প্রথমে বলা ছিল যে 20 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, তার মানে প্রথমে তাহলে আমরা বুঝতে পারি প্রধান ফোকাস যদি 10 হয়, বক্রতার কেন্দ্র তো ভাইয়া 20, আবার লক্ষ্যবস্তুকে 20 সেন্টিমিটার দূরেই রাখা হয়েছে, তার মানে কি? সোজা কথা বললে ওরা আমি বক্রতার কেন্দ্রে রাখছি। বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখা হয়, তাহলে একটা এভাবে যায়, একটা এভাবে আসে, এবং সে এইখানে এসে সুন্দর করে মিলে যায়, এবং তার অবস্থান আকৃতি প্রকৃতি দেখলেই বোঝা যায়। একটা পয়েন্টে শুধুমাত্র কি হয়? সমান হয় ভাইয়া। তখন লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য এবং তোমার হচ্ছে বিম্বের দৈর্ঘ্য সমান হবে, এবং তারা কি হবে? বিম্বটা কি হবে? বিম্বটা হচ্ছে বাস্তব এবং উল্টা হবে। বাস্তব কেন? দর্পণের সামনে তৈরি হয়েছে, লক্ষ্যবস্তু যেই পাশে আছে সেই পাশে তৈরি হয়েছে। আচ্ছা, এবং তোমার হচ্ছে কি বলা হয়েছে, এবং আকৃতি কি হবে ভাইয়া? তোমার হচ্ছে দর্পণের সামনে যে লক্ষ্যবস্তুটাকে রাখছি তার আকৃতি যত হবে, এটা আকৃতি বললাম। প্রকৃতি মানে কি? তার হচ্ছে বাস্তব নাকি অবাস্তব। এটাকে অন্য ভাষায় বলা হয় সৎ নাকি অসৎ। বাস্তব মানে হচ্ছে সদ, এবং অবাস্তব মানে হচ্ছে অসদ। এটাও মাঝে মাঝে বলা থাকে, বুঝছো? একই জিনিস ভাই।
যাই বলা থাক, বাস্তব মানে সৎ আর অবাস্তব মানে অসৎ, শেষ। আচ্ছা, তাহলে ভাই বুঝতেই পারতেছো যে এক ক্ষেত্রে লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব তৈরি হবে, আরেক ক্ষেত্রে বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। এক ক্ষেত্রে তোমার উল্টা এবং বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে, আরেক ক্ষেত্রে সোজা এবং অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। এবং দেখো দূরত্বটা কি হবে, তোমার হচ্ছে প্রধান ফোকাস থেকে বা দর্পণ থেকে যতটুকু দূরত্বে লক্ষ্যবস্তু ছিল ততটুকু দূরেই কিন্তু ছিল ভাইয়া তোমার বিম্বের অবস্থান। কিন্তু এখানে কি হবে, লক্ষ্যবস্তু যেই পাশে তার উল্টা পাশে তোমার হচ্ছে তোমার কি বলে তোমার প্রতিবিম্ব তৈরি হবে। বুঝতে পারছি পার্থক্যটা? বুঝতে পারছো? এটা একটু সুন্দর করে লিখে দিয়ে আসবা। এটা যদি লিখে দিয়ে আসতে পারো 4-এ 4 পাবা, 1 নাম্বার কাটার মতো অবস্থা থাকবে না ইনশাল্লাহ। বুঝছো? আচ্ছা, তো এইভাবে সুন্দর করে ভাই একটু দুইটা অবস্থান লিখে ব্যাখ্যা করে দিয়ে আসবা। আর এগুলো আমরা একটু পরে একবারে দেখবো, সমস্যা নেই, ভয় পেও না। হ্যাঁ, আসো। আচ্ছা, গেল, এখানে সব সুন্দর করে এঁকে দেওয়া আছে, তো গেল। আচ্ছা, আমরা এখন আমাদের একদম লাস্ট যে তোমার সিকিউটা, এটা একটু দেখে ফেলি। একদম লাস্ট যে সিকিউটা, এটা একটু দেখে ফেলি, আসো। আচ্ছা, হ্যাঁ, রেকর্ড চলতেছে। মাঝে মাঝে এমন হয় যে ক্লাস রেকর্ড করতেছি, আধা ঘন্টা যদি মাঝে মাঝে হয়ে যায়, ধরো ক্লাস রেকর্ড বন্ধ হয়ে যায় বা সাউন্ড শোনা যায় না, মাঝে মাঝে এরকম টেকনিক্যাল প্রবলেমস হয়, বাট অল্প হয় আর কি। তো একটু চেক করে আর কি, ভয়ও লাগে হঠাৎ করে যে বন্ধ হয়ে গেল কিনা। আচ্ছা, যেমন তোমাদের মাঝে মাঝে হয় না যে পরীক্ষা দিয়ে আসার পরে রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিকমতো দিয়েছি কিনা, সেট কোড ফিল আপ করছি কিনা, রোল নাম্বারটা কি ঠিকমতো ভরাট করছিলাম নাকি, এই ভয়গুলো হয় না, বিশেষ করে রাতের বেলা ঘুমানোর আগে। তো এটা আসলে ভয় কিছু নেই, তোমরা আসলে এমনিতেই বুঝছো, যত ভালোই পরীক্ষা দাও আর যত ভালোভাবে তুমি সব কিছু ফিল আপ করে আসার পরে ভয় লাগবে, টেনশন লাগবে। কারণ তোমার হচ্ছে মানুষের ব্রেন খুবই তোমার হচ্ছে ভীতু, এটাকে অল্পতেই ভয় পাওয়ানো সহজ। নিজেকে কী করতে হয়, ঠান্ডা করতে হয়, কুল করতে হয়, তারপর হচ্ছে তোমার সাহস দিতে হয়, বুঝছো? আচ্ছা, আসো তো এই প্রশ্নটা দেখি, এটাও সহজ। তোমার হচ্ছে একটা অবতল দর্পণের ক্ষেত্রে চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন আসছে। আসো, একটু প্রশ্নের ধরনগুলো খেয়াল করো ভাইয়া, আমরা যে প্রশ্নগুলো পড়তেছি কি কোনটা কেন কিভাবে করতেছে। আচ্ছা দেখো, বলছে এ বি একটা তোমার লক্ষ্যবস্তু, তার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, মানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবং বলছে প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পেছনে তৈরি হয়। এই যে দর্পণের 8 সেন্টিমিটার পেছনে তৈরি হয়েছে প্রতিবিম্ব। আচ্ছা, আমি যদি মনে করো এই লক্ষ্যবস্তুকে এই দর্পণের এমন একটা জায়গায় রাখি যার কারণে তার প্রতিবিম্বটা তৈরি হবে দর্পণের পিছনে, এবং কতটুকু পেছনে ভাইয়া, 8 সেন্টিমিটার। এটা কি ভাই দৈর্ঘ্য দেওয়া আছে? যারা এটা ধরবা যে এটা ভির মান দেওয়া আছে, মানে প্রতিবিম্বের দূরত্ব, ভাই একদমই না। পেছনে সামনে বলতে বোঝায় কি, ইউ ভির মান, প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে, মানে এই যে তোমার হচ্ছে দূরত্বটা, এটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, বুঝছো? ওকে, এর প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে আমাকে সোজা কথায় ভাই, আমাকে হচ্ছে এল এর মান দেয়া আছে, আবার হুট করে আমাকে ভির মান দেয়া আছে। এবং দেখো তো ভাই, এই ভির মানটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? অবতল দর্পণের ক্ষেত্রে যদি এমন হয় যে প্রতিবিম্ব তোমার হচ্ছে দর্পণের পিছনে তৈরি হয়েছে, অবতল না, উত্তর দর্পণের ক্ষেত্রে হচ্ছে দর্পণের পিছনে বা অবাস্তব প্রতিবিম্ব যখন তৈরি হয়, তখন এটা ভাইয়া অবশ্যই মাইনাস দিয়ে তারপর লিখতে হয়। আমরা কিন্তু শুরুতেই দেখছি। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে এখানে আমাকে হচ্ছে এল প্রাইমের মানটা বের করতে বলছে, ভাইয়া আমি এখানে দেখতে পাচ্ছি পি এফ মানে 4 সেন্টিমিটার, মানে আমাকে ফোকাস দূরত্ব দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। এটা কি প্লাস নাকি মাইনাস? দর্পণের এই যে অবতল দর্পণের ফোকাস দূরত্ব কি হয় ভাইয়া? প্লাসই হবে। তারপর হচ্ছে তোমার লক্ষ্যবস্তু কোথায় রাখতেছি? দর্পণের সামনে, তার মানে এটা তো অবশ্যই প্লাসই হবে, লক্ষ্যবস্তুর সামনেই রাখবো, তাই না? তো ইউর মান দেওয়া নাই, আমাকে এল এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। আচ্ছা, আমাকে বলছে প্রশ্নে এল প্রাইম কত, অর্থাৎ আমাকে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। ভাই ভি জানো তুমি, হচ্ছে আবার এখানে এফ জানো তুমি, কি ভাই ইউটা বের করে ফেলতে পারবা না? একটু আগে বুঝো তো, তুমি একটু বুঝো, তুমি কি ইউটা বের করতে পারবা না? তুমি হচ্ছে 1/f সমান 1/u প্লাস 1/v, এখান থেকে তুমি হচ্ছে জাস্ট নর্মালি ইউটা বের করে ফেলো। 1/u সমান 1/f থেকে 1/v-টা বিয়োগ করে দাও। 1/f মানে কি ভাইয়া? 4, 1/4, এই যে প্রশ্নে দেওয়া আছে 4 সেন্টিমিটার, প্রশ্নেই দেওয়া আছে।
আচ্ছা তোমরা হয়তো দেখতে পারবা না, একটু ঝাপসা হইতে পারে, সরি ভাই এর জন্য। আচ্ছা মাইনাস, দেখো মাইনাস আর এখানে কি আছে ভাই, একটা আরেকটা মাইনাস, তার মানে কি ভাইয়া মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? কি করলাম এটা, হ্যাঁ ঠিকই তো আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 1/4 প্লাস 1/8 কত হয়? 8 দিয়ে রসায়ন করলে নিচে হচ্ছে 8 থাকবে, উপরে থাকবে 2 যোগ 1, তার মানে হচ্ছে 3/8। তাহলে ইউর মান কত, উল্টায় দাও, 8/3 সেন্টিমিটার। আচ্ছা 1/4 হচ্ছে এফ, হ্যাঁ আর এফ এর মান 4 দেওয়া আছে, ভি মান হচ্ছে -8 বসাইছি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তারপর হচ্ছে 3/8 আর তারপর উল্টাই দিচ্ছি, তার মানে আলটিমেটলি এটা কি ছিল ভাইয়া, 1 ইউর মান ছিল, শুধু ইউর মানটা বের করতে হলে উল্টাই দিব 8/3 সেন্টিমিটার। আচ্ছা আমার কি ইউর মান জানলে হবে? আমার ভাইয়া লাগবে হচ্ছে এল প্রাইম, আমি এল জানি ভাইয়া, আমি কি ইউ আর ভি দিয়ে আগে এমটা বের করতে পারবো না? আমি কি জানি না ভাইয়া -v/u, জানি না বলো? আচ্ছা এখন বলো তো ভাইয়া, মাইনাস ভি মান হচ্ছে -8, তার মানে মাইনাস মাইনাসে +8 হয়ে যায়, +8 আর ইউর মান কত ভাইয়া, 8/3। আচ্ছা এখন আমি যদি একটু দেখি, ক্যালকুলেশন করি, এম এর মানটা কত আসে দেখি তো, তোমার হচ্ছে 8 × 3/8, মানে নিচেরটাকে উল্টাই দিছি, এখন 8 কাটাকাটি যায়, এম এর মান আসে 3। ভাই এম এর মান যদি আমি জানি ভাই, আমার কি এখন বলো তো কোনো সমস্যা হবে? এই যে এম সমান সমান আমরা জানি এল প্রাইম ডিভাইড বাই এল, তো ভাই এম এর মান তো আমরা জানি, এম এর মান দেওয়া আছে 3, এই যে আমরা হচ্ছে মাত্রই বের করছি এখান থেকে, আমরা হচ্ছে এখান থেকে বের করার পরে আমরা জাস্ট এখানে মানটা বসাই দিলাম, আর ভাই এল প্রাইমের মানটা বের করতে হবে, আর এল এর মানটা হচ্ছে তোমার দেওয়া আছে 5 সেন্টিমিটার। দেখো লক্ষ্যবস্তুর যে তোমার দৈর্ঘ্য বা উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে বিম্বের মান হচ্ছে কত ভাইয়া, 5 × 3 = 15 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য, এটাই হচ্ছে আমাকে বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করো, অর্থাৎ আমাকে এল প্রাইমটা বের করতে বলছে, বুঝছো? এখন কথা হচ্ছে আমরা এটা সরাসরি মনে করো এরকম এম সমান সমান আমরা জানি এল প্রাইম বাই এল, আবার আমরা জানি এম সমান সমান -v/u, তো আমরা সরাসরি এই জিনিসটা এইভাবেও লিখতে পারতাম, একদম সরাসরি মনে করো জাস্ট দিয়ে এখান থেকে আমরা এল প্রাইমের মানটা বের করে ফেলতে পারতাম। অর্থাৎ আমার কিন্তু ভাই এখানে মানে আলাদা করে এম এর মান বের করতেই হবে এমন কোনো কথা নাই, ডিরেক্টলি সূত্র বসাইতে পারবা, জাস্ট একটু লিখবা, একটু বলবা যে কোনটা দিয়ে কি বোঝায়, মানে হচ্ছে তোমার এল মানে কি, এল প্রাইম মানে কি, প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম, তারপর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব দর্পণ থেকে, ভি হচ্ছে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, এগুলো একটু খাতার মধ্যে লিখবা ভাই, এগুলো যদি না লিখো তাহলে তোমার দেখা যাবে যে স্যার হয়তো একদম নাম্বারটা আবার কমাই দিচ্ছে আর কি। স্কুলের পরীক্ষাগুলোতে বিশেষ করে এটা তো লাগবেই, আর বোর্ড পরীক্ষা দিলে ভালো, আর যদি পরীক্ষায় দেখা যায় এমন যে মনে করো সময় নেই, ঠাস করে কোনো রকম তখন মান বসা দিয়ে চলে আসবা, তখন এত টেনশন নেই, বুঝছো? আচ্ছা তো আমরা একটু আমাদের এখানে দেখি অ্যান্সারটা সেম একই আছে, তো অ্যান্সার হচ্ছে 15, হ্যাঁ আমরা যেটা মাত্র করছি তার মানে আমাদেরটা ঠিক আছে। আচ্ছা এবং আমাদের এখন লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ঘ নাম্বারটা এই সৃজনশীলের, একদম সহজ ভাই। দেখো বলছে এবি লক্ষ্যবস্তুটাকে আমি যদি উঠায় দর্পণের কোনো একটা অবস্থানে রাখি, কোথায় রাখলে আমার কি হবে, সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে। এই যে আমার ভাই শর্তটা দেওয়া আছে, এই শর্তটা কি, এটাই হচ্ছে আমাকে এখানে এখন একটু দেখতে হবে। ভাই আমরা তো অলরেডি করছি না, আমরা কিন্তু জানি ভাই যে অবতল দর্পণের ক্ষেত্রে একটা অবস্থানের জন্যই তোমার হচ্ছে কি আছে ভাইয়া, এটা লক্ষ্যবস্তুর সমান তোমার হচ্ছে প্রতিবিম্ব পাওয়া যায়। অর্থাৎ ওটা যদি মনে করো আমরা যদি বক্রতার কেন্দ্রে রাখি, কোনো একটা লক্ষ্যবস্তুকে যদি বক্রতার কেন্দ্রে রাখি, শুধুমাত্র তখনই অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে সমান আকারের সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়। কেন ভাইয়া, একটা একদম সমান যে কি করে ফোকাস দিয়ে চলে আসে, জানি দুইটা আলোক রশ্মি বের হবে, একটা যাবে কি সমান্তরাল, তারপর দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে আসবে, তাই না? এবং আরেকটা এই ফোকাস দিয়েই যাবে, তারপর হচ্ছে এইখানে মনে করো তোমার ব্যাক করবে, ফোকাস দিয়ে যাবে, তারপর হচ্ছে এই ধরো আমি একটু সমান করে তো আঁকতে পারি নাই, তোমরা একটু নিজেরা মাপযোগ দিয়ে যখন আঁকবা তখন দেখবা যে একদম সমান হয়েছে। তারপর যে এইখানে যে প্রতিবিম্বটা পাবা, এই প্রতিবিম্বটা হবে লক্ষ্যবস্তুর সমান দৈর্ঘ্যের, এবং এইটা আমরা একটু মনে রাখবো
আমরা একটু পরে যখন একবারে দেখবো সবগুলো একসাথে তখন আরও বেশি ইজি হবে। আচ্ছা, তো ভাইয়া তাহলে বুঝতে পারলাম যে এই এবি বস্তুটাকে দর্পণের বক্রতার কেন্দ্রে রাখলে আমরা সমান আকারের প্রতিবিম্ব পাবো। এটাই আমরা চিত্রটা এঁকে সুন্দর করে একটু দেখাই দিব। শেষ, একদম 4-এ 4, বুঝছো? আচ্ছা, এটা নিজের মধ্যে একটু ব্যাখ্যা করবা। এখানে তোমার হচ্ছে এঁকে টেকে দিয়ে তারপর কীভাবে আঁকছো সম্পাদ্যের মতো বর্ণনা করবা। শেষ। ওকে, তো আমরা মোটামুটি এখানে নিজের মতো বাকিগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। আমরা এইখানে তো আসলে শেষ করতে পারতাম, বাট আমরা শেষ করবো না আসলে। ধন্যবাদ, একটু পরে দিই। হ্যাঁ, আসো একটু সহজ করে ভাই বেসিক বুঝি। আসো, বুঝছো, আমরা একটু বেসিক বুঝি। বেসিক বলতে আসলে কি? পুরো ক্লাসটা তো ভাই সিকিউ সলভ করলাম, এখন এই বেসিক বলতে আসলে ভাই কি বলতেছেন? দেখো, আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝতে পারবো যে আসলে কোন অবস্থানের লক্ষ্যবস্তুর জন্য কোথায় প্রতিবিম্ব পাওয়া যায়, কেমন প্রতিবিম্ব পাওয়া যায়। আচ্ছা, আমরা একটা চিত্র আঁকবো, সেইটা একটু সুন্দর করে আমরা আঁকি। এইটা মনে করো হচ্ছে আমার প্রধান অক্ষ এবং তার সামনে একটা প্রতিবিম্ব আছে, আচ্ছা, এটা একটু সুন্দর করে আমরা পিছনে পাড়া লাগাই দিব এবং এটা একটা অবতল দর্পণ, বুঝছো? এই অবতল দর্পণের 6টা অবস্থান যদি বুঝো, এইখান থেকেই তুমি 4 মার্কের প্রশ্ন পাবা। আর গ নাম্বারের প্রশ্নগুলোতে আসবে তোমার হচ্ছে ভি, ইউ, এল, এল প্রাইম, এম, এই 5টার মধ্যে যে কোনো একটা বের করতে বলবে। এটাই ঠিক আছে। আচ্ছা, তো আমরা মনে করো এইটাকে ধরলাম, এটা যদি একটা বৃত্ত হইতো, তো মনে করো কোথায় মিলতো? এটা এমন কোনো একটা জায়গায় হয়তো মিলতো। আচ্ছা, তাহলে এটা কিন্তু তার কেন্দ্র। একটু সুন্দর করে আঁকার চেষ্টা করতেছি, বুঝছো? বক্রতার কেন্দ্রটা কি? বৃত্তের কেন্দ্রে হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে তার অর্ধেক পজিশনে হইতো তোমার প্রধান ফোকাস, তাই না? আচ্ছা, এবং এটা হচ্ছে প্রধান মেরু। আচ্ছা, এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এবং তারপর আমরা একটু মুছে দিই। আমরা এটা আঁকছি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে আমাদের কোথায় বক্রতার কেন্দ্র দিলে ভালো হয়। তোমরা তো মাপজোক দিয়ে আঁকবা। এখন ভাইয়া সবাই একটু নোট করো। দেখো, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস এবং প্রধান মেরু, বুঝছো? এই যে এর বাইরে এই অংশটাকে, হ্যাঁ, আমরা এই যে একদম বাইরের অংশটাকে বলবো অসীম। একদম শুরুতে সেটা হচ্ছে অসীম। আচ্ছা, অসীমের পরে আমরা মনে করো যে জায়গাটা বলবো, এই জায়গাটা আমরা বলবো হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। এই জায়গাটাকে বলা হয় অসীম এবং সি এর মাঝে। সি মানে কি ভাইয়া? বক্রতার কেন্দ্র। আমি জাস্ট সি লিখলাম সহজে বোঝানোর জন্য, তাড়াতাড়ি লেখার জন্য। সি এর মাঝে এই জায়গাটাকে বলা হয় যে অসীমের পরের অংশটাকে, যে এই অংশ থেকে কি ভাইয়া, এই অংশটা হচ্ছে আমার এই যে বক্রতার কেন্দ্রের আগ পর্যন্ত যে জায়গাটা, এটাকে বলা হয় অসীম এবং সি এর মাঝে। আচ্ছা, আরেকটা কি ভাইয়া? এটা হচ্ছে একদম তোমার এই যে এই পয়েন্ট, একদম তোমার বক্রতার কেন্দ্র। আরেকটা কি? বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝখানে। আরেকটা কি? প্রধান ফোকাস। আরেকটা কি? প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে। এই 6টা অবস্থান আমরা একটু খাতায় একটু সুন্দর করে একটু লিখবো ভাইয়া। অসীমের অবস্থানকে আমরা 1 নাম্বার দিব, একদম 1 নাম্বার পজিশন হচ্ছে আমার অসীম। এরপরে অসীম থেকে কাছে, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে যে জায়গাটা, এটাকে আমরা 2 নাম্বার অবস্থান দিব। বক্রতার কেন্দ্রের অবস্থানটাকে আমরা 3 নাম্বার দিব, বুঝো? অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝের জায়গাটা কিন্তু ভাই হচ্ছে তোমার 2, আর একদম বক্রতার কেন্দ্রের উপরে যদি হয় তখন হবে এটা কি? 3। বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝের যে কোনো জায়গায় যদি হয় এটা হচ্ছে 4 নাম্বার জায়গা, আর একদম যদি প্রধান ফোকাসের উপরে হয় এটা হচ্ছে 5 নাম্বার জায়গা, এবং প্রধান ফোকাসের পরে যে কোনো জায়গায় যদি হয়, একদম মেরু পর্যন্ত এই পুরা জায়গাটার মধ্যে যে কোনো জায়গায় যদি হয়, এই জায়গাটাকে বলা হয় প্রধান ফোকাস এবং প্রধান মেরুর মধ্যবর্তী জায়গা, এটাকে বলা হয় 6 নাম্বার। আচ্ছা ভাইয়া, খালি এইভাবে মনে রাখবা, বুঝো? এই 6 নাম্বারটা শুধুমাত্র হবে কি ভাইয়া? তোমার হচ্ছে বাইরে, মানে তোমার এটার পিছনে, এটার হিসাব বাদ। অসীমে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে, মনে করো বিশাল বড় লক্ষ্যবস্তু, বুঝছো? এইটা তোমার হচ্ছে কোথায় হবে? এটা তোমার হচ্ছে এটার যে তোমার প্রতিবিম্বটা কোথায় হবে মনে রাখবা? প্রধান ফোকাসে, মানে 1-এর জন্য 5। আচ্ছা, অসীম আর সি এর মাঝে যদি এই জায়গায় কোনো বস্তু হয়, মানে 2-এর জন্য হবে 4, 2-এর জন্য হবে 4, বুঝো?
ভাইয়া যদি মনে করো একদম বক্রতার কেন্দ্রে হয় তাহলে হবে 3-এর জন্য 3ই হবে। দেখো একের জন্য, একের অবস্থানের জন্য এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। কি হয়েছে ভাইয়া, 1 নাম্বার মানে অসীম অবস্থানের জন্য লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে কত নম্বরে ভাইয়া, তোমার হচ্ছে 5 নম্বরে, মানে প্রধান ফোকাস তৈরি হবে। আচ্ছা 2 নাম্বারের জন্য 4 নাম্বার, দেখো এখানে 1 করে বাড়তেছে, এখানে 1 করে কমতেছে, 3-এর জন্য 3ই হবে। অর্থাৎ বক্রতার কেন্দ্রে কোনো বস্তু রাখলে আমরা একটু আগে দেখছি না ভাইয়া, বক্রতার কেন্দ্রেই হয়। আচ্ছা 4 নাম্বারের জন্য দেখো এখানে 1 বাড়ছে, এখানে 1 কমবে, 2, এবং 5 নাম্বার একদম লাস্টের জন্য 1। এটা হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান, এই যে 1 2 3 4 5, এবং এখানে হচ্ছে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। আর আকৃতি প্রকৃতি কি ভাইয়া, এটা চিত্র আঁকার পর নিজেরা বুঝতে পারবা, চিত্র আঁকলে বুঝতে পারবা। খালি একটু মনে রাখবা যে আসলে অবস্থানটা কোথায়। আকৃতি প্রকৃতি বুঝতে পারবা চিত্র আঁকার পরে, এই অবস্থান তোমাকে মনে রাখতে হবে। অবস্থান তোমাকে একটু কষ্ট করে ভাইয়া মনে রাখতে হবে। আচ্ছা এখন তাহলে 6কে দোষ করলো ভাই, এই 6 নাম্বার কি হবে, এই 6 নাম্বার পজিশনের জন্য মনে রাখবা, অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে যে কোনো বিন্দুর জন্য তার অবস্থান হয় দর্পণের পিছনে। এই 6 নাম্বারটা একদম এলাকার বাইরে, সিলেবাসের বাইরে, তার অবস্থান হয় দর্পণের পিছনে। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্ব ভাইয়া এগুলো কি, প্রতিবিম্বের অবস্থান, এগুলো কি লক্ষ্যবস্তুর অবস্থান। এই যে ভাইয়া 6 নাম্বারের জন্য আমরা একটু কিন্তু করছিও, করে তোমাদেরকে আগে দেখাইছি, তারপর আমি এগুলো বলছি, কারণ তোমরা একটু তাহলে ভিজুয়ালাইজ করতে পারতেছো না আসলে ভাইয়া ঠিক বলছে, এরপর তোমরা একটু মিলাই নিও, ঠিক আছে। তুমি যদি এইটা মনে রাখতে পারো, তোমার ইনশাল্লাহ এই টপিকের কোনো প্রশ্নে আটকানো লাগবে না, বুঝতে পারছো। তো মোটামুটি এটা ছিল হালকা একটু বেসিক, এটাই দেওয়ার ছিল। তো ভাইয়া একটু তোমরা ঠান্ডা মাথায় প্র্যাকটিস করো, ভালো করে পড়াশোনা করো, এবং এই অধ্যায় থেকে জাস্ট সহজ কিছু চিত্র ভালো করে বুঝলে, এই অবস্থানগুলো বুঝলে হয়ে যায়। আর উত্তল দর্পণের যে একটাই অবস্থান, দর্পণের পিছনে তোমার হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয়, এবং এটা আমরা যে প্রথম 1 নাম্বার সিকিউ 3 নাম্বার সিকিউ কিন্তু আমরা অলরেডি করছি, ওইটা নিয়ে কোনো প্যাচ বুঝতে তেমন একটা হয় না। আচ্ছা তো ইনশাল্লাহ আমরা এই অধ্যায়টা ভালো করে যদি শেষ করি, প্র্যাকটিস করি, বাসায় নিজেরা প্র্যাকটিস করি, আর কোনো প্রশ্নে আটকাবো না। যত টাইপের প্রশ্ন হইতে পারে সব কিছু এখানে দেখানো শেষ আলহামদুলিল্লাহ। তো এখন তোমার কাজ কি, বাসায় একটু প্র্যাকটিস করা, পড়া, তারপর দেখবা একদম পানি ভাত হয়ে গেছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে সুন্দর করে ক্লাসটা করার জন্য। বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, এই টাইপের অন্য প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।